সোফার আমি আপনাদের রাউটিং থেকে অনেক কিছু শিখিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে বেসিক রাউটিং সেটআপ করতে হয়, প্রোগ্রামিতে গেলে কিভাবে নেভিগেট করতে হয়, একটি রাউটস থেকে অন্য রাউটসে যাওয়ার সময় কিভাবে ডেটা পাস করতে হয়, ডেটা রিসিভ করতে হয়, রাউটসকে কিভাবে লগইন বা অ্যাডমিন স্ট্যাটাসের উপর বেস করে প্রোটেক্ট করতে হয় এবং এছাড়াও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ডায়নামিক রাউটিং এর কাজটা করতে হয়। তো সোফার আমাদের প্রজেক্টের অবস্থা এরকম যে আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্টস এখানে দেখাচ্ছি হোম পেজে। বাট নরমালি আপনি যেটা করবেন, ধরা যাক আপনার ৩০০টি প্রোডাক্টস রয়েছে আপনার ডেটাবেজে। ব্যাকএন্ডে আপনি এপিআইকে কল দিচ্ছেন। ব্যাকএন্ড সেই ৩০০টি প্রোডাক্টস রিটার্ন করবে না। হয়তোবা নরমাল কেসে ১০টি প্রোডাক্টস বা সর্বোচ্চ ২০টি প্রোডাক্টস অথবা রিটার্ন করবে। এবং এট এ টাইম আপনি এখানে সবগুলো কেন আনবেন না? কারণ এতে করে কলটা অনেক হেভি হয়ে যাবে। আপনি একসাথে এখন যদি আপনার ব্যাকএন্ডে বা ডেটাবেজে যদি ৫,০০০ প্রোডাক্টস থাকে, আপনি কি একসাথে ৫,০০০ প্রোডাক্টস দেখাবেন? ডেফিনিটলি না। আমরা কি করি? হয়তোবা ২০টি করে প্রোডাক্টস আমরা ফ্যাচ করি। তো ১ম পেজের জন্য ২০টি প্রোডাক্টস, 2nd পেজের জন্য পরবর্তী ২০টি প্রোডাক্টস, 3rd পেজের জন্য পরবর্তী ২০টি প্রোডাক্টস। তো এখানে এট এ টাইম ১ম পেজে হয়তোবা আমরা ২০টি প্রোডাক্টস বা ১০টি প্রোডাক্টস দেখাবো। দেন ইউজার যখন এখানে কিছু বাটন থাকবে সেকেন্ড পেজে ক্লিক করবে, আরও ২০টি প্রোডাক্টস আমরা ফ্যাচ করে নিয়ে আসবো। তো এই বিষয়টা হচ্ছে পেজিনেশন। আমরা এই পেজিনেশন কিভাবে অ্যাচিভ করতে সেটা আমরা দেখবো এ পর্যায়ে। তো আমরা যেই এপিআই ইউজ করছি নিশ্চয়ই আপনাদের মনে আছে, dummyjson.com। আপনার যে কোনো এপিআই ইউজ করুন, তাতে কোনো বিষয় নেই। বাট আমি যেহেতু এই এপিআই ইউজ করছি, সেক্ষেত্রে এইখান থেকে আলোচনা করার চেষ্টা করব পেজিনেশনের বিষয়টা। যখনই আপনার পেজিনেশন করবেন, অবশ্যই আপনার এপিআই কিভাবে আপনি বিল্ড আপ করেছেন সেটা ডেফিনিটলি আপনি জানবেন। তো এই এপিআই এর ক্ষেত্রে তাদের ডকুমেন্টেশন পড়ে যেটা বোঝা যাচ্ছে যে পেজিনেশন আমরা যদি অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে লিমিট এবং স্কিপ এই ২ টা জিনিস প্যারামিটার হিসেবে ব্যবহার করতে হবে। তো লিমিটের সাহায্যে আপনি বলে দিতে পারেন কতগুলো প্রোডাক্টস আপনি এট এ টাইম নিয়ে আসতে চাচ্ছেন। তো ধরা যাক আমি এখানে লিমিট সেট করে দিব ১০টির মতো প্রোডাক্টস প্রত্যেকবার চাচ্ছি। অ্যান্ড দেন স্কিপ কতটুকু করতে যাচ্ছি। তো অনেক এপিআই এর ক্ষেত্রে হয়তোবা তাদের পেজ দেয়া থাকবে যে পেজ নাম্বার আপনি ইউজ করতে পারবেন এবং পেজ নাম্বার যখন পাস করবেন, ১ম পেজ নাম্বার 1 এর জন্য হয়তোবা ১০টি প্রোডাক্টস সে পাস করবে। পেজ নাম্বার 2 এর জন্য হয়তোবা ২০টি প্রোডাক্টস পাস করবে। এরকম কাজ করবে। বাট আমাদের এইখানে যেই জিনিসটা, আমাদের এইখানে ডেফিনিটলি পেজ নাম্বার নেই। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কিপের কাজটা করতে হবে। তো আমরা এখানে স্কিপ করব। ১০টি প্রোডাক্ট যদি স্কিপ করি, সে এখানে কি করবে ১১ নাম্বার থেকে শুরু করে ২০টি প্রোডাক্টস দিবে। আমরা কেন এখানে ১১ থেকে ২০ দিবে? কারণ লিমিট আমরা সেট করেছি দিয়েছি এখানে ১০। তো আপনার ইচ্ছামতো লিমিট সেট করতে পারবেন এবং স্কিপ করার বিষয়টা ১ম পেজের জন্য হয়তোবা কিছুই স্কিপ করবেন না 0। 2nd পেজের জন্য হয়তোবা আপনি স্কিপ করতে চাইবেন এইখানে ১০টি প্রোডাক্ট। 3rd পেজের জন্য হয়তোবা আপনি স্কিপ করতে চাইবেন ২০টি প্রোডাক্ট। তার মানে ১ম ২০টি প্রোডাক্ট আসবে না। বাট ১ম ২০টি প্রোডাক্টের পর ২১ থেকে ৩০ যে প্রোডাক্টগুলো আছে আইডি, সেগুলো মূলত এখানে আপনি পাস করবেন। তো চলুন এই কাজটা আমরা করি। আমরা ১ম এই চলে যাব এইখানে যে হোম যেটা রয়েছে, আমরা যেইখানে আসলে মূলত প্রোডাক্টসগুলো শো করছি সেইখানে চলে যাই। তো পেজেস ফোল্ডারে চলে আসলাম, home.jsx এ চলে আসলাম। এইখানে ভেরি কুইকলি যেটা আমরা দেখি যে আসলে এই যে প্রোডাক্টসগুলো কোথায় শো করছে সেটা আবারও চেক করে নেই। সেজন্য আমরা main.jsx এ আমাদের রাউটস ফোল্ডারে চলে আসলাম। রাউটস ফোল্ডারে এসে আমার এখানে যেটা চেক করতে হবে, ভেরি কুইকলি আমি চেক করে নিচ্ছি যে প্রোডাক্টস মূলত লোড হচ্ছে হোম রাউটে। এই জিনিসটার জন্য ১ম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পার পেজে কতগুলো আইটেম দেখাতে যাচ্ছি সেটা আমরা মেক সিউর করে নেব। সেটা হচ্ছে আমাদের লিমিট। তো সেইজন্য এইখানে আমি চলে আসলাম। এইখানে আমি পেজিনেশনের কাজগুলো করব আপনাদের বোঝানোর জন্য। ১ম এ আমি আইটেমস পার পেজ কতগুলো চাচ্ছি সেটা আমি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেব। আইটেমস পার পেজ এবং প্রত্যেক পেজে আমি ১০টি করে আইটেম দেখাতে যাচ্ছি। দেন আমাকে যেটা করা লাগবে যে আমার কারেন্ট পেজ, টোটাল পেজ এই জিনিসগুলো আমার লাগবে। কারণ কারেন্ট পেজ, টোটাল পেজের উপর বেস করেই আসলে পেজিনেশনের কাজটা করা হয়। তো টোটালি কতগুলো পেজ হবে সেটার উপর বেস করেই আমি কিন্তু বাটনস দেখাবো যে আমার কতগুলো বাটনস দরকার। ওকে? সো সেইজন্য এইখানে আমি একটা স্টেট তৈরি করে নিচ্ছি ১ম এই। যে স্টেটটা তৈরি করে নেব সেটা হচ্ছে টোটাল পার পেজের জন্য টোটাল পেজেস অ্যাকচুয়ালি। সো অবশ্যই এখানে আমি স্মল লেটার ব্যবহার করতে চাচ্ছি। টোটাল পেজেস অ্যান্ড সেট টোটাল পেজ এখানে ইউসিতে বলে দেবো যে আমি টোটাল পেজ কতগুলো হবে। এই মুহূর্তে আমি শিওর না আসলে টোটাল পেজ কতগুলো হবে। তো এই টোটাল পেজের ভ্যালুটা আমি কোথায় পাবো? সেই জন্য আমি যদি আপনাদের এইখানে দেখাই, টোটাল দেখাচ্ছে ১৯৪টা প্রোডাক্টস রয়েছে। বাট এই ১৯৪টা প্রোডাক্ট দিয়ে আসলে আমাদের খুঁজে নিতে হবে কতগুলো আমাদের পেজ হবে। আমরা যদি এট এ টাইম ১০টি করে প্রোডাক্ট দেখাই, তাহলে কতগুলো পেজ হবে সেটা আমাদের বের করে নিতে হবে। তো সেই জন্য যে কাজটা করতে পারি, আমি নিচের দিকে চলে আসবো। এখানে যেখানে প্রোডাক্টসগুলো সেট করছি, তো অবশ্যই এই সেট প্রোডাক্টস করার সময় এখানে আমরা টোটাল যে ভ্যালুটা দেখতে পাচ্ছি 194, এই 194 কে যদি আমরা আইটেম পার পেজ ১০ দিয়ে ডিভাইড করে থাকি, তাহলে ডেফিনিটলি আমরা বুঝতে পারবো যে আমাদের কতগুলো পেজ দরকার। তো সেই কাজটা করব, সেট টোটাল পেজেস।
set total pages and then এখানে আমরা যে কাজটা করতে পারি আমরা data.total এখানে ডেটার মধ্যে যে টোটাল ভ্যালুটা আসতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেটার মধ্যে যে টোটাল ভ্যালুটা আসতেছে সেটাকে আমরা ডিভাইড করব আইটেমস পার পেজ দিয়ে ওকে তাহলে এখানে আমরা পেয়ে যাব যে আসলে আমাদের কতগুলো পেজ ওভারঅল লাগবে বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন আপনি 194কে ফর এন এক্সাম্পল ডিভাইড করবেন 10 দিয়ে সেক্ষেত্রে সেটা হবে 19 হবে বাট তাছাড়াও কিন্তু আরও 4টি প্রোডাক্ট থাকবে তো ওই 4টি প্রোডাক্টের জন্যই আমাদের আসলে এখানে কি করা দরকার আমাদের 20 পেজেস দরকার সেই জন্য আমরা এখানে যখন ডিভাইড করব তখন উপরের যে ভ্যালুটা সেটা নিব math.ceiling যাতে করে 19টার পরিবর্তে এখানে যেহেতু 4টা আইটেম আরও বাকি থাকবে সেইগুলোর জন্য আরেকটা পেজ এক্সট্রা দরকার অর্থাৎ উপরের ভ্যালু 19-এর উপরের ভ্যালু হচ্ছে 20 যাতে এখানে দেখে সেই জন্য আমরা এখানে সিলিং এই যে মেথডটা ব্যবহার করব ম্যাথ থেকে ওকে এবার আমরা তাহলে টোটাল পেজ পেয়ে গেলাম এই টোটাল পেজের উপর বেস করে আমরা যে কাজটা করতে পারি আমাদের নাম্বার অফ বাটনসগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি তো এখানে আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে ঠিক প্রোডাক্টসের নিচে আমি যে কাজ করব এই পেজিনেশনগুলোকে অ্যাড করতে চাইবো তো আপনারা যে কোনো জায়গায় করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা বাট আমি এখানে এই সেকশনের ঠিক নিচেই পেজিনেশনের কাজটা করব সেকশনে এখানে শেষ হচ্ছে সেকশনের ঠিক নিচে এখানে পেজিনেশন দিয়ে দিই চলুন তো পেজিনেশনের জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা ডিভ নিয়ে নিই ডিভ এবং সেই ডিভের নাম দিয়ে দিচ্ছি একটা ক্লাস দিয়ে দিচ্ছি পেজিনেশন এবং ডিভের এই পেজিনেশনের মধ্যে এবার আমরা যে কাজটা করতে পারি এখানে আরেকটা কাজ যেহেতু আমি এখানে মাল্টিপল জিনিস দেখাতে চাইবো সেক্ষেত্রে এদেরকে আমি যে কাজটা করবো একটি ফ্র্যাগমেন্টের মধ্যে রেখে দিই আদারওয়াইজ এরর দেখাবে ওকে গুড আমরা বাটন তৈরি করব টোটাল পেজের উপর বেস করে সেই জন্য যে কাজটা করতে পারি ভেরি ইজি ওয়েতে আমরা এরে থেকে আমরা যে ফ্রম মেথডটা রয়েছে সেটা ব্যবহার করব ফ্রম মেথড এবং এই ফ্রম মেথডে যদি আপনি হোভার ওভার করেন এটা কি করে ক্রিয়েটস অ্যান এরে ফ্রম অ্যান আইটারেবল অবজেক্ট আমরা আইটারেবল অবজেক্টের মাধ্যমে কি করতে পারবো এখানে একটা এরে তৈরি করতে পারবো তো আইটারেশন করার জন্য আমি কতবার আইটারেশন করব তাই সেই লেংথটা নিয়ে নিচ্ছি টোটাল পেজেস থেকে সো এখানে যদি 20টি পেজ হয় সেক্ষেত্রে এটা 20 বার রান করবে সেটা আমরা মেকশোর করে নেব এবং এই 20 বার রান করে আসলে আমরা কি করতে আছি আমরা বাটন তৈরি করতে আছি তো সেই জন্য আমাদের এবারের কাজটা হচ্ছে বাটন তৈরি করার কাজ তো চলুন এখানে যে কাজটা করি আমি একটি কলব্যাক ফাংশন নিয়ে নিচ্ছি এবং এই কলব্যাক ফাংশনে প্রথম প্যারামিটার হিসেবে আমরা এখানে জাস্ট আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা বাটনের জন্য একটা কি এর দরকার সেই জন্য আমি এখানে ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার প্রত্যেকবার কি হবে এর আইটেম জাস্ট আন্ডারস্কোর এরকম বাট একটা করে ইন্ডেক্স থাকবে সেই আইটেমের জন্য এবার এখানে আমরা বাটনের কাজটা করে নিই চলুন বাটন তৈরি করে নিচ্ছি এবং বাটনের মধ্যে আমরা চাচ্ছি যে ইন্ডেক্সের ভ্যালুগুলো সেইগুলোর সাথে +1 অ্যাড করে দেবো কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয় বাট সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটা করা লাগবে আমরা চাচ্ছি আইটেমগুলো যখন আমরা শো করব অবশ্যই এখানে পেজ 1 পেজ 2 এরকম দেখাতে থাকবে ওকে তো স্টিল আমাদের এখানে কিছুটা এরর রয়েছে চলুন সেগুলো আমরা ফিক্স করি প্রথমে হচ্ছে কি আমরা ব্যবহার করতে হবে প্রত্যেকটা চিলড্রেনের জন্য এবং সেটা হচ্ছে যে ইন্ডেক্সের ভ্যালু রয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালু আমরা ইউজ করব অ্যান্ড দেন এখানে স্টিল আমরা কিছুটা এরর দেখতে পাচ্ছি দিস বয়েড ইজ নট অ্যাসাইনেবল সেটাও আমরা ফিক্স করে নিচ্ছি বা তার আগে আমাদের এখানে আউটপুটটা আমরা যদি চেক করি স্টিল কিন্তু এখানে বাটন দেখাচ্ছে না ওকে কোনো প্রবলেম নেই আমরা বাটনগুলো এখানে ভেরি কুইকলি নিয়ে আসতে পারি আবারও এখানে বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি প্রথমে আমরা একটি আইটারেবল অবজেক্ট থেকে যে এখানে 20টির মতো আইটেম রয়েছে আমরা 20টি বাটন তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টার্গেট অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা যেই এইখানে অ্যারো ফাংশনটা ব্যবহার করছি অ্যারো ফাংশনের উদ্দেশ্য কি এখানে একটা জিনিস আমি ভুল করেছি আমরা কি করতে যাচ্ছি অবশ্যই তাহলে রিটার্ন ইউজ করতে হবে যেহেতু আমরা এখানে কার্লি ব্রেস ইউজ করেছি ওকে এবার আমরা যেটা করতে পারি আমরা যে বাটনগুলো তৈরি করছি সেই প্রত্যেকটা বাটনের জন্য চিলড্রেনের জন্য একটা করে ইন্ডেক্স নাম্বার দিচ্ছি যাতে করে আলাদাভাবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি ওকে এবার চলুন নিচের দিকে চলে আসি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের 20টির মতো বাটন তৈরি করা হয়ে গেল তো ডিজাইনিংয়ের কাজটা আমরা পরে করব কোনো সমস্যা নেই এবার বাটনগুলোকে যখন ক্লিক করব আমাদের কি করতে হবে পেজ নাম্বার কিন্তু চেঞ্জ করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট এইখানে তো সেই কাজটা করে নিই আমরা বাটনের ক্লিকটা হ্যান্ডেল করে নিই সেই জন্য এখানে অন ক্লিক অ্যাড করে নিতে পারি যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় অ্যাড করতে পারি এখানে করে নিচ্ছি অন ক্লিক এবং যখনই আমরা এই ক্লিকের কাজটা করব আমরা পেজ চেঞ্জ করব পেজ নাম্বারটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে আমাদের ওকে তো চলুন সেই কাজটা করি আমরা এখানে একটা ফাংশনকে কল দিতে পারি হ্যান্ডল পেজ নাম্বার হ্যান্ডল পেজ চেঞ্জ হোয়াটএভার আপনারা যেটা ভালো মনে করেন তো এবার এই ফাংশনটা আমরা উপরে ব্যবহার করব যার সাহায্যে আমরা পেজ নাম্বারটা চেঞ্জ করব ওকে তো সেই জন্য উপরে চলে যাচ্ছি এখানে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি কনস্ট
হ্যান্ডল পেজ চেঞ্জ, এবং এই পেজ চেঞ্জ কি করবে, আগের যে পেজ নাম্বারটা ছিল কারেন্ট পেজ, সেই কারেন্ট পেজের সাথে কি করবে, সে পেজের নাম্বারটা চেঞ্জ করবে। ওকে, তো সেই জন্য আমাদের এখানে ভেরি সিম্পল কাজ, আমরা যখনই কেউ কোনো একটা বাটনে ক্লিক করবে, সেই বাটনের ইন্ডেক্স নাম্বার যেটা আছে, অবশ্যই আমরা প্রত্যেকটা বাটনে ইন্ডেক্স নাম্বার দিয়েছি এবং ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়েছে। তো আমরা যেটা করতে পারি, যখনই কেউ পেজ চেঞ্জ করবে, এখানে যদি 2 দেয়, তার মানে তার ইন্ডেক্স নাম্বার 1 এর সাথে আবার 1 অ্যাড করে দেবো, দ্যাটস অল, তাহলে 2 হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমরা এখানে যে কাজটা করি, হ্যান্ডল পেজ চেঞ্জ এর জন্য একটা স্টেট আমরা নিয়ে নেই, যেটা কি করবে, আমাদের যে কারেন্ট পেজটা আছে সেটা সেট আপ করবে। তো এখানে চাইলে আপনারা হ্যান্ডল কারেন্ট পেজও দিতে পারেন অথবা কারেন্ট পেজ দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের এখানে নাম দিতে পারেন। তো আমি এখানে সেট বা কারেন্ট পেজ দিই, হ্যান্ডল কারেন্ট পেজ। যখন কেউ একটা বাটনে ক্লিক করবে, তার জন্য কারেন্ট পেজটা আমরা সেট আপ করবো। সেই জন্য আমি নিচের দিকে চলে যাই এবং এইখানে যে বাটনটা রয়েছে সেই বাটনের নাম আমি চেঞ্জ করে দিচ্ছি, সরি, যে এখানে আমাদের হ্যান্ডেলারটা রয়েছে সেই হ্যান্ডেলারের নামটা আমি চেঞ্জ করে দিলাম। এবার আমরা কারেন্ট পেজটা কত নম্বর পেজে আছি সেটার জন্য একটা কি লাগবে, আমাদের স্টেট লাগবে। তো চলুন সেই কাজটা করি, কারেন্ট পেজ, সেট কারেন্ট পেজ, সেট কারেন্ট পেজ, এবং ইনিশিয়ালি পেজ নাম্বার আমরা 1 দিতে পারবো, শুরুর দিকে আমরা 1 নাম্বার পেজে আছি বাই ডিফল্ট। অ্যান্ড দেন কেউ যদি 2 নাম্বার পেজে ক্লিক করে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা করতে হবে, সেট কারেন্ট পেজ। আমরা এখানে কি করতে পারি, যখনই কোনো একটা বাটনে ক্লিক করবে, লক্ষ্য রাখবেন নিচের দিকে যাচ্ছি, যখনই একটা বাটনে ক্লিক করবে, আমরা সেই বাটনের ইন্ডেক্স নাম্বারটা পাস করে দেব। তো সেই জন্য আমি এখানে যে কাজটা করব, কল ব্যাক ফাংশন ইউজ করব এবং এইখানে জাস্ট আমি হ্যান্ডল কারেন্ট পেজে ইন্ডেক্স নাম্বারটা পাস করে দেব। এবার আমরা যদি এখানে চলে আসি, ইন্ডেক্স নাম্বারটা যদি রিসিভ করে নেই, সেই ইন্ডেক্স নাম্বারের সাথে 1 যোগ করে দেবো, কারণ ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হচ্ছে। এবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি হচ্ছে, দেন আমাদের জিনিসগুলো অনেক সহজ হবে এখানে ফর শিওর। তো আমি এখানে কোডটা সেভ করে নিলাম। এবার চলুন এখানে আসি নিচের দিকে, বাই ডিফল্ট কিন্তু পেজ নাম্বার 1। সো আপনি যখন এখানে পেজ 2তে ক্লিক করবেন, ইন্ডেক্স নাম্বার কিন্তু আমরা 0 দিয়েছি, সেই 0-র সাথে কি হবে, আমাদের লক্ষ্য রাখবেন এখানে ইন্ডেক্স নাম্বার যদি 0 দিয়ে বাই ডিফল্ট শুরু হয়, সেক্ষেত্রে 2 এর জন্য ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, সেই 1 এর সাথে 1 যোগ করলে হবে কি, কারেন্ট পেজ 2 হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে আসলে +1 দিয়েছি, যেহেতু ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। দ্যাটস অল, এতটুকু কাজ, আমাদের অনেক কিছু কাজ হয়ে গেল। এবার আমরা প্রোডাক্ট যখন ফেচ করব, যখন রিকোয়েস্টটা পাঠাবো, সেই রিকোয়েস্টের সময় আমাদের এইখানে কি করতে হবে, এই লিমিট এবং স্কিপের কাজটা করে দিতে হবে। তো আমরা নিশ্চয়ই বলেছিলাম শুরুর দিকে, আমরা যখন পেজিনেশনে কাজ করব, লিমিট দেবো এবং কতগুলো প্রোডাক্ট স্কিপ করব সেটা এখানে বলে দেবো। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, এবার এখানে আমাদের এই এত সময় যে কাজগুলো করলাম সেইগুলো ইউজ করতে পারি এখানে। চলুন সেই কাজটা করি। প্রথমেই যে কোয়েরি প্যারামিটারসে যে ভ্যালুটা পাস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি লিমিট কতটা, অর্থাৎ পার পেজ কতগুলো দেখতে যাচ্ছেন, এবং সেটার জন্য অলরেডি আমাদের যেই উপরে এখানে যে ভেরিয়েবলটা রয়েছে সেটা ইউজ করতে পারি। চলুন সেটা করি, আইটেম পার পেজ, দ্যাটস অল। সো লিমিট পেয়ে গেলাম। এবার কেউ যদি সেকেন্ড বাটনে ক্লিক করে, দ্যাট মিনস আমাদের প্রথম 10টি প্রোডাক্ট স্কিপ করতে হবে। তো সেই জন্য আমাদের এবার স্কিপ যেটা রয়েছে সেটা আমরা ইউজ করব। এগেন আপনারা কিন্তু এখানে এপিআই লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কি করা লাগবে। তো স্কিপের বিষয়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, ফাইনাল বিষয় এখানে, যেটা আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে স্কিপের ভ্যালুটা কি হবে, সেটা আমরা কিভাবে নির্ধারণ করব। সো কেউ যদি পেজ নাম্বার 2তে ক্লিক করে, দ্যাট মিনস আমাদের প্রথম 10টি প্রোডাক্ট আমাদের স্কিপ করতে হবে। কেউ যদি পেজ নাম্বার 3তে ক্লিক করে, লক্ষ্য রাখবেন পেজ নাম্বার যদি কেউ 3তে ক্লিক করে, তার মানে প্রথম 20টি প্রোডাক্ট আমাদের এখানে স্কিপ করতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমরা যে পেজ নাম্বার রয়েছে কারেন্ট পেজ, সেটা আমরা এখানে লক্ষ্য রাখতে পারি। সেই কারেন্ট পেজ থেকে আমরা যদি -1 করে 10 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলেই কিন্তু হয়ে যাবে যে এতগুলো আমাদের কি করতে হবে, স্কিপ করতে হবে। তো সেই কাজটা করব এখানে, কারেন্ট পেজ, অর্থাৎ আপনি যদি 2 নাম্বার পেজে ক্লিক করেন, আবারও জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসছি, লক্ষ্য রাখবেন এখানে যদি আমি 2 নাম্বার পেজে ক্লিক করি, তার মানে প্রথম 10টা প্রোডাক্ট স্কিপ হতে হবে। তো সেই জন্য পেজ নাম্বার -1 ইনটু আমাদের যে লিমিটস রয়েছে এখানে, আইটেমস পার পেজ রয়েছে, সেটা কিন্তু মাল্টিপ্লাই করে দিলেই আমাদের এখানে কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো এবার এই জিনিসটা এখানে বোঝার জন্য আরেকটা কাজ করতে পারেন আপনি, কয়েকবার এখানে আইটারেশন এরকম প্ল্যান করতে পারেন, যে আমি যদি পেজ নাম্বার 3তে ক্লিক করি তাহলে কি হবে। সো যদি পেজ নাম্বার 3তে ক্লিক করি, লিমিট তো আমাদের 10টা সেট করাই, স্কিপ কিভাবে হচ্ছে এখানে, পেজ নাম্বার 3 -1 হচ্ছে 2 ইন্টু এখানে আমাদের হচ্ছে আইটেমস পার পেজ হচ্ছে 10, তার মানে
20 প্রোডাক্ট সে স্কিপ করবে, প্রথম 20। সো আপনি তো চাচ্ছিলেনই প্রথম 20 স্কিপ করুক এবং 21 থেকে 30 পর্যন্ত দেখা পেজ নাম্বার 3 এর জন্য, তাই না? সো ফার সো গুড। এবার আমরা এইখানে এই যে কাজটা করব, আমাদের যতবারই আমরা এখানে বাটনে ক্লিক করব আমাদের ফ্যাচ করা লাগবে, প্রত্যেকবারই ফ্যাচ করা লাগবে। সেই জন্য আমরা এবার ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করব, এবং যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করব সেটা হচ্ছে কারেন্ট পেজ ডিপেন্ডেন্সিটা অ্যাড করব। সো কারেন্ট পেজ চেঞ্জ হবে, সাথে সাথে আমরা ফ্যাচ ডেটাকে কল দিব। এই কাজটা আমাদের করতে হবে কিন্তু, ওকে? তো যখনই আমরা এখানে কারেন্ট পেজের ভ্যালু চেঞ্জ করব, ফেচ ডাটাতে কারেন্ট পেজের ভ্যালুটা আমরা পাস করে দেব, এবং সেটা ফ্যাচ ডেটাতে আমরা কারেন্ট ভ্যালু, যে কারেন্ট পেজের ভ্যালুটা রিসিভ করে নেব, কারণ যেহেতু এখানে এই ভ্যালুটা ইউজ করব। অ্যান্ড দেন আরেকটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা এই যে এখানে যে কাজটা করছি কারেন্ট পেজ -1 এন, তার সাথে আমরা আইটেম পার পেজকে মাল্টিপ্লাই করছি। তো এই জিনিসটাকে অবশ্যই আমাদের যেটা উচিত যে একটা প্যারেন্থেসিসের মধ্যে রেখে দেয়, আদারওয়াইজ আমাদের অনেক সময় এখানে রাইট আউটপুট দেখাবে না। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, আমরা কারেন্ট পেজ -1কে একটা প্যারেন্থেসিসের মধ্যে রেখে দিলাম, ওকে? এবার চলো আমরা জিনিসগুলো চেক করি রিয়েল কুইক। আমি রিলোড করছি। প্রথম পেজ এখানে 10টি প্রোডাক্টস দেখাচ্ছে। সেকেন্ড যদি বাটনে ক্লিক করি এখানে আরও নতুন 10টি প্রোডাক্ট দেখাচ্ছে। থার্ড পেজে যদি ক্লিক করি আরও নতুন 10টি প্রোডাক্ট দেখাচ্ছে। সো ডেফিনেটলি অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আপনি যদি চান এখানে 10টি প্রোডাক্ট না, আপনি চাচ্ছেন যে এখানে 4, 4, 8, 3, 4, 12টা করে প্রোডাক্ট দেখাতে, সেই জন্য যে কাজটা করতে হবে জাস্ট এই জায়গায় আইটেম পার পেজ 12 দিয়ে দিতে হবে, দ্যাটস অল। এবার হচ্ছে আমরা 12টি করে প্রোডাক্ট এট এ টাইম দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন। এবার পেজিনেশনের যে ডিজাইনিংয়ের কাজটা আসলে আমরা সেটাও করে নিতে পারি। তো আমাদের ওয়েবসাইটে পেজিনেশন ফিচার পারফেক্টলি কাজ করছে, সেটা আমরা টেস্টিং করে নিয়েছি। কিন্তু আমরা চাইলে পেজিনেশনের যে কন্ট্রোলস রয়েছে সেই কন্ট্রোলসকে চাইলে আরও এনহ্যান্স করতে পারি, আরও ডাইনামিক, পাওয়ারফুল, ইউজার ফ্রেন্ডলি করতে পারি। তো সেটা কিভাবে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। তো ধরা যাক এখানে আপনার 1000 বাটন দেখানোর প্রয়োজন হচ্ছে 1000 পেজের জন্য। ডেফিনেটলি এই কাজটা করতে চাইবেন না আপনি। ইউজারকে এরকম 1000 বাটনের অপশন এখানে এই পেজে দিবেন না, কারণ অথবা জায়গা নিবে এবং এটা আননেসেসারি। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট প্রিভিয়াস পেজের ব্যবস্থা রাখতে পারি, ফার্স্ট লাস্ট বাটনের ব্যবস্থা রাখতে পারি। ইউজার যখনই চাইবে ফার্স্ট বাটনে বা ফার্স্ট পেজে যাওয়ার জন্য সেটা ব্যবস্থা রাখতে পারি। বাট ইম্পর্টেন্ট বিষয় এখানে যেটা, সেটা হচ্ছে নেক্সট পেজ এবং প্রিভিয়াস পেজের ব্যবস্থাটা রাখা। এখানে হয়তোবা আপনি 1 নাম্বার পেজ দেখাবেন এবং সবার শেষেরটা দেখাবেন। তো ফার্স্ট অ্যান্ড লাস্টের মাঝখানে অথবা নেক্সট বাটন রাখতে পারেন, ওকে? তো চলুন আমরা এই ফিচারগুলো অ্যাড করি, দেন ধীরে ধীরে আরও অনেক কিছু বুঝতে পারবো। তো আমি সরাসরি চলে যাব যেই কাজে, সেটা হচ্ছে আমাদের পেজিনেশন যে কম্পোনেন্ট তৈরি করেছি সেইখানে চলে আসলাম। পেজিনেশন কম্পোনেন্টে এই মুহূর্তে আমাদের যা যা রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে। সো এখানে আমরা কিছু প্রপস নিচ্ছি, টোটাল পেজ, কারেন্ট পেজ, অন হ্যান্ডেল, কারেন্ট চেঞ্জ। তো এখানে আসলে কিছুই করা লাগবে না, আমাদের মেইনলি যেটা কাজ করতে হবে, আমাদের আরও 2টা বাটন দরকার, এবং সেই 2টা বাটনে আমরা কি করব, আমাদের হচ্ছে যে নেক্সট এবং প্রিভিয়াস পেজের ব্যবস্থা রাখবো। তো আমরা যেখানে অ্যারে তৈরি করছি ঠিক অ্যারের পূর্বে আমি এখানে অ্যাড করে নিচ্ছি বাটন, এবং এই বাটনে হয়তো আপনি দিবেন প্রিভিয়াস, এবং তারপর এই বাটনের ঠিক নিচে আমি হয়তোবা নেক্সট দিব। তবে তার আগে এইখানে এই বাটনের কাজটা শেষ করে নিই। তো এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আমি কি চাচ্ছি, অবশ্যই কোনো একটা কাজ করতে যাচ্ছি। সেই কাজটা হচ্ছে হ্যান্ডেল প্রিভিয়াস চেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমাদের এই হ্যান্ডেল প্রিভিয়াস চেঞ্জটা আমাদের তৈরি করা লাগবে। তো চলুন সেই কাজটা করি। আমরা হ্যান্ডেল প্রিভিয়াস চেঞ্জটা এখানে তৈরি করে নিই, ফাংশনটি কনস্ট হ্যান্ডেল প্রিভিয়াস চেঞ্জ। ফেয়ার এনাফ, অবশ্যই এখানে আমি নামটাও দিতে ভুলে গিয়েছি, সেই জন্য দুঃখিত, ওকে? এবং এটার সাহায্যে আমাদের যে কাজটা করতে হবে, যে হ্যান্ডেল প্রিভিয়াস চেঞ্জের মাধ্যমে আমরা কারেন্ট পেজটা কি করব, এখানে আমাদের যে কারেন্ট পেজটা রয়েছে সেটা থেকে আমরা মাইনাস কি করব, 1 করব, কারণ পিছনের দিকে ফিরে যেতে যাচ্ছে। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে অন হ্যান্ডেল কারেন্ট পেজ যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি। তবে তার আগে চেক করতে হবে যে প্রিভিয়াস কেউ যখন করতে চাইবে সেটা কি হতে হবে, অ্যাটলিস্ট 1 নাম্বার পেজে আমাদের থাকতে হবে। 1 নাম্বার পেজে যদি 2 নাম্বার পেজে থাকি তার মানে আমরা প্রিভিয়াস পেজ বলতে 1 নাম্বারে যেতে যাচ্ছি, সেটা ঠিক আছে। বাট যদি আমরা 1 নাম্বার পেজেই থাকি তো ডেফিনেটলি প্রিভিয়াস পেজে যেতে যাচ্ছি না। সেই জন্য এখানে আমাদের কন্ডিশন চেক করতে হবে, কারেন্ট পেজ যদি 1 নাম্বার পেজ থেকে বড় হয় শুধুমাত্র তখনই আমরা কি করব, প্রিভিয়াস পেজে আমরা সেট করব সেই পেজ থেকে। তো যদি কারেন্ট পেজ 1 নাম্বার পেজ থেকে বড় হয় দ্যাট মিনস আমরা তখনই আমরা কারেন্ট পেজটাকে চেঞ্জ করব, আদারওয়াইজ ওকে ফেয়ার এনাফ। আমরা যদি এখানে 1 নাম্বার পেজে থাকি তো আমরা এখানে আর চেঞ্জ করার কোনো কিছু নেই, আর প্রিভিয়াসে যাওয়ার কিছু নেই। তো এখানে কারেন্ট পেজ যদি 1 নাম্বার হয়, আপনি যদি প্রথম পেজে থাকেন তার মানে এটাতে ঢুকবে না। বাট যদি 2 নাম্বার পেজে থাকেন সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস পেজে যেতে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে এই কারেন্ট পেজের ভ্যালু কত হতে হবে, আমাদের 1 হতে হবে। এবং সেটার জন্য আমরা এটা ইউজ করতে পারি, অন হ্যান্ডেল কারেন্ট পেজ, এটা ইউজ করতে পারি। চলুন এটা আমরা ইউজ করি, অন হ্যান্ডেল, এখানে না,
এই জায়গার মধ্যে হবে অন হ্যান্ডেল কারেন্ট পেজ, এবং এইখানের মধ্যে আমরা যে ভ্যালুটা সেট করব সেটা হচ্ছে কারেন্ট পেজ -1। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই বাটনটা আমরা ডিসেবল তখনই করে দেবো যখন কারেন্ট পেজ 1 নাম্বার পেজ হয়ে যাবে। ওকে, আমরা যদি 1 নাম্বার পেজে থাকি সেক্ষেত্রে প্রিভিয়াস পেজ দেখানোর কোনো দরকার নেই। তো চলুন সেই কাজটা করি। এটাকে আমরা ডিসেবল করব, তখনই ডিসেবল করব যখন আমাদের কারেন্ট পেজের ভ্যালু 1 নাম্বার পেজের সমান হয়ে যাবে। গুড, মেক সেন্স। চলুন এবার দেখি। আমরা নিচে চলে আসলাম। এই মুহূর্তে যে প্রিভিয়াস পেজটা ডিসেবল, বাট 2 নাম্বার পেজে যখনই যাব তখন দেখতে পাচ্ছি প্রিভিয়াস পেজটা দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করলেই প্রিভিয়াস পেজে যখন ক্লিক করব সেটা আমাদের কোথায় নিয়ে যাওয়ার কথা, আমাদের 1 নাম্বার পেজে নিয়ে যাওয়ার কথা। কিন্তু এবার এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে 1 নাম্বার পেজে যে আমরা চলে এসেছি প্রিভিয়াস পেজের মাধ্যমে, প্রিভিয়াস পেজে যেটা ক্লিক করছি সেটা কি কাজ করছে কিনা আমি দেখাবো আপনাদের। তো ধরুন এখানে আমি 1 নাম্বার পেজে রয়েছে, ফেয়ার এনাফ, প্রিভিয়াস পেজ কাজ করছে না কিন্তু। ওকে, দেন এখানে 2 নাম্বার পেজে আসলাম। এইবার যখন আমি এখানে ক্লিক করলাম প্রিভিয়াস পেজ কিন্তু মুভ হচ্ছে না, এবং এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো সেটা কেন হচ্ছে আমরা চলুন উপরে দেখি। এখানে কারেন্ট পেজ -1 কিন্তু আমি দিয়েছি, কিন্তু তারপরও পেজের নাম্বার এখানে চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখতে পারি আমরা চাইলে। তো সেই জন্য আমরা এখানে কারেন্ট পেজটাকে প্রিন্ট করতে পারি। চলুন সেটা করে নিই। ঠিক এটার পরেই আমরা প্রিন্ট করতে পারি কনসোল লগ কারেন্ট পেজ। ওকে, তো চলুন আমরা ধীরে ধীরে নেভিগেট করি, দেখি কি অবস্থা। ভেরি গুড। আমরা বর্তমানে কোথায় আছি? আমরা বর্তমানে 1 নাম্বার পেজে আছি। এবার আমি যখন এখানে 2 ক্লিক করলাম দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজ প্রোডাক্টস GSX 49 সেখানে প্রিন্ট হচ্ছে। আমি প্রোডাক্টস GSX 49-এ চলে যাব এবং সেখানে দেখাবো আপনাদের কি প্রিন্ট করতেছি আমরা। সো 46, 47, এই যে 49 এখানে প্রিন্ট করছে কারেন্ট পেজ। গুড। বাট যখনই আমি এখানে ক্লিক করব, লক্ষ্য রাখবেন এখানে 1 নাম্বার পেজে ক্লিক করলাম, সেক্ষেত্রে এখানে 1 নাম্বার দেখাচ্ছে কারেন্ট পেজ। আমি 3 নাম্বার পেজে ক্লিক করলাম, কারেন্ট পেজ 3 নাম্বার দেখাচ্ছে। গুড। এবার যদি আমি এখানে প্রিভিয়াস পেজে ক্লিক করি, সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পেজিনেশনে 3, প্রোডাক্টসেও 3। তো প্রিভিয়াস পেজ দেওয়া মাত্র কিন্তু এখানে কি হচ্ছে না, এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। ক্ষেত্রে আমি যে কাজটা করতে যাচ্ছি মূলত আমার প্ল্যান, সেটা হচ্ছে এই হ্যান্ডেল কারেন্ট চেঞ্জ, এটাকে আমি পাস করব না। আমি এখান থেকে এটাকে কমেন্ট করে দিচ্ছি, আমি বাটনগুলো দেখাতে যাচ্ছি না। সেক্ষেত্রে আমি উপরে চলে আসব। এখানে লক্ষ্য রাখবেন এই যে সেট কারেন্ট পেজ, আমি মূলত এটাকে পাস করব প্রপস হিসেবে। দেখুন একটা কাজের জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, এখানে অনেকগুলো পদ্ধতিতে আপনি কাজটা করতে পারবেন। আমার প্ল্যান হচ্ছে এখানে বাটনের আসলে কোনো দরকার দেখছি না এগুলো, যেহেতু আমি নেক্সট প্রিভিয়াস বাটন দেখাবো এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট বাটন দেখাবো। সেই জন্য নিচের দিকে চলে আসলাম, আমার পেজিনেশনটা যেখানে সেইখানে চলে আসলাম এবং এখানে এই ফাংশনটাকে আমি পাস করে দিচ্ছি। এবার চলুন পেজিনেশনে ফিরে যাই। পেজিনেশনের সাহায্যে আমরা যে কাজটা করছি লক্ষ্য রাখবেন, আমরা নিচের দিকে চলে যাব। এখানে অনেকগুলো বাটন আমরা প্রিন্ট করছি, তাই না? আপাতত বাটনগুলোকে আমি হয়তোবা কমেন্ট করে রাখতে পারি, লক্ষ্য রাখবেন এখানে। তো আমরা যেই ফাংশনটাকে পাঠাচ্ছি অন হ্যান্ডেল কারেন্ট চেঞ্জের মাধ্যমে তাকে রিসিভ করছি, আবারও লক্ষ্য রাখবেন সেট কারেন্ট পেজকে এখানে পাস করে দিয়েছি। এবার সেট কারেন্ট পেজের সাহায্যে আমরা এখানে তার ভ্যালুকে কী করতে পারছি, আপডেট করতে পারছি, দ্যাটস অল। এবং এখান থেকে এটা সরিয়ে নেব, কারণ আমাদের মেইন কথা হচ্ছে পেজ চেঞ্জ করা। আমার মনে হয় এতটুকু রেখে এবার আমরা ট্রাই করি, চলুন দেখি কী হচ্ছে। রিলোড করছি এবং নিচের দিকে ডেফিনেটলি বাটন দেখাচ্ছে। সো 2 নাম্বারে যখন আসলাম, 2 নাম্বারে ক্লিক করছি, 3 নাম্বারে বা 2 নাম্বারে ক্লিক করলাম, 2 নাম্বার দেখাচ্ছে। 3 নাম্বার পেজে যখন ক্লিক করবো এখানে লক্ষ্য রাখবেন একটু সময় নিচ্ছে সামহাউ। 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ ক্লিক করছি, ফেয়ার এনাফ। অ্যান্ড দেন প্রিভিয়াস বাটনে যখন ক্লিক করবো এই যে পেজ নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে এবং 2-এ চলে এসেছে। 5 নাম্বারে যখন ক্লিক করলাম ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে এই যে 4, 6-এ যখন ক্লিক করি দেখি কি অবস্থা, এখানে 5 দেখাচ্ছে। সো একটা পেজ কিন্তু পিছনে আসতেছে, সেটা আমরা দেখতেছি। আমাদের আরেকটা কাজ এখানে করতে হবে, যখনই আমরা বাটনগুলোতে ক্লিক করি আসলে ইন্ডেক্স নাম্বারটা কিন্তু আমরা এখানে একটা পিছনে আসি, সেই জন্য এখানে ইন্ডেক্স +1 দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে সলিউশন এই মুহূর্তে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কেন আগে আমি একটাতে ক্লিক করেছি তার পরবর্তীটা দেখাচ্ছিল, কারণ হচ্ছে ইন্ডেক্স নাম্বারের কারণে। এখানে যদি এবার 6-এ ক্লিক করি কিন্তু 6-এই থাকবে, এই যে দেখতে পাচ্ছেন, এবং ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে। এবার কিন্তু প্রিভিয়াস বাটন পারফেক্টলি কাজ করবে, দেখতে পাচ্ছেন 5 নাম্বার পেজে নিয়ে এসেছে আমাদের। ওকে, সো এক্স্যাক্টলি সেম প্রসিজিওর আমার হচ্ছে নেক্সটের জন্য কাজটা করতে হবে। আমি এখান থেকে এটা তুলে নিচ্ছি, আমরা মেক শিওর করে নিলাম যে এটা কাজ করছে। চলুন এটা এখান থেকে সরিয়ে নেই। গুড। এবার চলুন আমরা নেক্সট যে পেজটা সেটা অ্যাড করে নেব বাটনটা। সো উপর থেকে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। চলুন নিচের দিকে এটাকে পেস্ট করে দিই। আমাদের এর ঠিক পর এইখানে সবার শেষে হবে নেক্সট
নেক্সট, এবং নেক্সটের ক্ষেত্রে যেটা আমি এখানে কাজটা করব সেটা হচ্ছে কারেন্ট পেজ যদি লাস্টের পেজের সমান হয় অর্থাৎ টোটাল পেজের সমান হয় তাহলে ডিসেবল করে দেবো নেক্সটের অপশনটাকে। ওকে, আর এখানে অবশ্যই আমাদের যেই মেথডটা রয়েছে হ্যান্ডেল নেক্সট চেঞ্জের জন্য সেটা ডিফারেন্ট হবে, সেই জন্য এখানে নেক্সট চেঞ্জ দিয়ে দিলাম। উপরে চলে যাই, এখানে আমরা এটাকে কপি পেস্ট করে নেই। চলুন রিয়েল কুইক হ্যান্ডেল নেক্সট চেঞ্জ। সো নেক্সটের বেলায় কি আমাদের কন্ডিশন চেক করতে হবে যে কারেন্ট পেজ যেটা রয়েছে সেটা টোটাল পেজ থেকে অবশ্যই কম হতে হবে। সো টোটাল নাম্বার অফ পেজ থেকে কম হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কি করব না, আমরা নেক্সটে যাব না, তাই না? তো এবার চলুন আমরা পেজটা সেট আপ করে নিই অন হ্যান্ডেল কারেন্ট চেঞ্জের মাধ্যমে। আমাদের কি হবে, যখনই আমরা নেক্সটে যাচ্ছি কারেন্ট পেজের সাথে 1 যোগ হবে। দ্যাটস অল, ফেয়ার এনাফ। চলুন এটাও আমরা চেক করে নিই কাজ করছে কিনা। এইখান থেকে আমি চলে যাচ্ছি, এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, যদি 17 নম্বর পেজে চলে আসি তাহলে কিন্তু এটাই ছিল লাস্ট পেজ, সো এটা ডিসেবল করা হয়ে গেল। অ্যান্ড দেন আপনার চাইলে এখানে ফার্স্ট পেজ লাস্ট পেজও দেখাতে পারেন, সেটাও আমি রিয়েল কুইক করে নিচ্ছি। সো আমি এখানে অনেকগুলো কন্ট্রোল অ্যাড করে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। সো এখানে আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি, ফার্স্ট। অ্যান্ড এখানে ফার্স্টের ক্ষেত্রে যেটা করতে যাচ্ছি ডিসেবল হবে, কারেন্ট পেজ এটাও 1 থাকবে, কোনো সমস্যা নেই ফার্স্ট পেজের ক্ষেত্রে। এবং এইখানে হ্যান্ডেল ফার্স্ট পেজ দিয়ে দিচ্ছি, হ্যান্ডেল ফার্স্ট পেজ। যে কোনো সময় যদি প্রথম পেজে আমরা নিয়ে আসতে চাই হ্যান্ডেল ফার্স্ট পেজ, এটা ইউজ করতে পারি। এবং এটা খুবই সহজ হবে, কোনো ধারণার এখানে কোনো সন্দেহ নেই, এটা খুবই সহজ একটা কাজ হবে। সেটা আমরা এখানে করে নিচ্ছি, এটাকে কপি পেস্ট করে দেবো। এইখানে জাস্ট ফাংশনের নামটা হ্যান্ডেল ফার্স্ট চেঞ্জ দিয়ে দিচ্ছি এবং এর সাহায্যে আমরা কারেন্ট পেজকে 1 করে দেবো, দ্যাটস অল। সো এখান থেকে আমি এটা সরিয়ে দিলাম এবং কারেন্ট পেজটা হবে 1। কেউ যদি প্রথম পেজে আসতে চায় তাহলে এটা কাজ করবে, আর কেউ যদি সবার শেষের পেজে চলে যেতে চায় হ্যান্ডেল লাস্ট পেজ, সেক্ষেত্রে আমরা কারেন্ট পেজ দিব হচ্ছে টোটাল পেজের সমান। ওকে, একবারে লাস্ট পেজ 10 নম্বর পেজে নিয়ে গেলাম। এবার চলুন এটা ইউজ করে নেই। ফার্স্ট পেজ যেরকম ইউজ করেছি এখান থেকে কপি করে নিচ্ছি এবং সবার শেষে এটাকে আমি পেস্ট করে দেব, এখানে লাস্ট দিয়ে দিচ্ছি। এটা ডিসেবল হবে এক্স্যাক্টলি টোটাল পেজের সমান হয়ে গেলে এটা ডিসেবল হয়ে যাবে। এবং এখানে হ্যান্ডেল লাস্ট পেজ দিয়ে দিচ্ছি। অলরাইট, ফেয়ার এনাফ। চলুন দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি সব কিছু, নিচের দিকে চলে আসলাম। এখানে প্রথম পেজে যখন থাকবো ফার্স্ট প্রিভিয়াস দুইটাই কাজ করবে না, 3 নম্বর পেজে যখন আসবো অবশ্যই দেখতে পাচ্ছি ফার্স্ট প্রিভিয়াস দুইটাই কাজ করছে। তো এখানে আমরা আরও কিছু ইমপ্রুভমেন্ট এড করতে পারি, চাইলে হয়তো বা আমরা আইকন অ্যাড করতে পারি। সেই জন্য যে কাজটা করব, এখানে ফার্স্টের পরিবর্তে আমি আইকনে অ্যাড করে দিচ্ছি। যে অ্যারো সিম্বলগুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো সিম্বলগুলো চলে এসেছে। আর এইখানে হয়তো বা একটি মাত্র অ্যারো ইউজ করতে পারি, আমরা এখানে এন্টিটি ইউজ করছি। এবং যখনই এন্টিটি ইউজ করবেন তখন অবশ্যই যেটা বেটার সেটা হচ্ছে এরিয়া লেভেল অ্যাড করা, সেটা অবশ্যই একটা গুড প্র্যাকটিস। তো আমি সেটা করে নেব, এইখানে এরিয়া লেভেল অ্যাড করে নেব, এরিয়া লেভেল অ্যান্ড দেন এরিয়া লেভেলের মাধ্যমে এখানে বলে দেবো এটা ফার্স্ট পেজের জন্য। সো এটা হচ্ছে ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য বেটার। অ্যান্ড দেন এইখানেও সেম কাজ করব, এরিয়া লেভেলে বলে দেবো এটা হচ্ছে প্রিভিয়াস পেজ। ওকে, ফেয়ার এনাফ। এবার চলুন এক্স্যাক্টলি সিমিলার টাইপের কাজ আমি নিচেও করব। নিচে চলে আসলাম, নেক্সটের জন্য এই কাজটা করব। এখানে আমি নেক্সটের পরিবর্তে যেটা করতে হবে, অবশ্যই আমরা চাচ্ছি কী করব, আমরা আইকন বসাবো, তাই না? সো আইকনের জন্য আমার যেটা হচ্ছে রাইট অ্যারো, যেটা সেটা ইউজ করব, অ্যাম্বারস্যান্ড RAQUO। সো রাইট অ্যারো চলে আসার কথা, দেখি চলুন রাইট অ্যারো চলে এসেছে কিনা। এখানে রাইট অ্যারো দেখাচ্ছে না, ডেফিনেটলি আমি এখানে মিস করছি সেমিকোলন, এন্টিটি কিন্তু ফিল আপ করিনি। ওকে, এবার এক্স্যাক্টলি সেম, এটা 2বার ইউজ করতে হবে এইখানে লাস্টেরটার ক্ষেত্রে, রাইট অ্যারো কোটেশন মেবি, আই ডোন্ট নো। অ্যান্ড দেন এখানে যে কাজটা করতে হবে আমাদের এরিয়া লেভেল অ্যাড করতে হবে, সেই কাজটা করে নিই। এরিয়া লেভেল অ্যাক্সেসিবিলিটির জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমরা টেক্সটটা তুলে নিয়েছি। তো এরিয়া লেভেল হিসেবে একটা হচ্ছে এখানে নেক্সট, আরেকটা হচ্ছে লাস্ট পেজ, এবং এটা হচ্ছে নেক্সট পেজ। তো চলুন দেখি কি অবস্থা, দেখতে কেমন দেখা যায়। আগের চেয়ে অনেক বেটার ফর শিওর, দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি প্রথমটা যেটা আমাদের ছিল একদম উপরে চলে যায়, ফার্স্ট পেজের জন্য
এটা ছিল ফার্স্ট পেজ এবং প্রিভিয়াস পেজের জন্য একটা এরর দেখাচ্ছে, এখানে সেমিকোলনটা মিসিং ছিল, সেমিকোলনটা অ্যাড করে নিচ্ছি এবং এবার দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস পেজ দেখাচ্ছে। ওকে, তো এবার ফাইনালি যে কাজটা করব, আমি এট এ টাইম এখানে 5টি বাটন দেখাতে যাচ্ছি, সবগুলো বাটন দেখাতে যাচ্ছি না, অর্থাৎ আমাদের পেজিনেশনকে আরও বেটার করতে যাচ্ছি। তো আমি শুরুতেই বলেছি পেজিনেশন সম্পর্কে অনেক কিছু আমি আপনাদের শেখাবো এবং সেটা এখানে করে দেখাচ্ছি। তো এট এ টাইম 5টি পেজ দেখানোর জন্য যে কাজটা করব, এখানে আমি একটি ফাংশন তৈরি করে নিব রিয়েল কুইক। সো গেট ভিজিবল পেজ নাম্বার, গেট ভিজিবল পেজ নাম্বারস। ওকে, অ্যান্ড দেন এই যে আমাদের ফাংশনটা তৈরি করা হয়ে গেল এবং এট এ টাইম আমি দেখাতে যাচ্ছি 5টি পেজ, সেই জন্য একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ভিজিবল পেজেস, ভিজিবল পেজেস অ্যান্ড ভিজিবল পেজেস হিসেবে আমি এখানে 5 দিয়ে দিচ্ছি। ওকে, এবার চলুন এখানে পেজেস নামে একটি অ্যারে নেব এবং এই অ্যারের কাজটা কি একটু পরেই বুঝতে পারবেন। তো এখানে আমাদের যেটা লাগবে স্টার্টিং পেজ এবং এন্ডিং পেজ লাগবে এবং মাঝখানে হয়তোবা সবগুলো পেজকে আমি ইনসার্ট করব। সো এট এ টাইম কিন্তু 5টা পেজেস দেখাবো। ওকে, সো 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ এরকম, এবং সবগুলো পেজ কিন্তু এই পেজেসের মধ্যে আমি তাদেরকে পুশ করব। একটু পরে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কতগুলো কোন পেজগুলোকে আমি দেখাবো সেটা রিটার্ন করতে যাচ্ছি এই জায়গা থেকে কিন্তু। ওকে, সো ফাইনালি ইন দি এন্ড আমি রিটার্ন করতে যাচ্ছি কাকে, পেজেসকে, কিন্তু এই পেজেস এরেকে, যে কোন পেজেসগুলো আমি এখানে দেখাবো। ওকে, তো এখানে পেজেসগুলো এবার তৈরি করে নিচ্ছি। প্রথমে হচ্ছে স্টার্টিং পেজ, কোথা থেকে শুরু করব সেটা স্টার্ট পেজ, এবং সেই জন্য আমরা এখানে math.maximum এই ফাংশনটা ইউজ করব এবং তারপর যে এই কাজটা করব যে স্টার্টিংয়ে ম্যাক্সিমামে দেখুন এখানে 1 থেকে শুরু করছি, অ্যান্ড দেন কারেন্ট পেজ এখানে লক্ষ্য রাখবেন মাইনাস math.floor, এটা আমি তৈরি করে নিই, তারপর আমরা এক্সপ্লেন করব ফ্লোর অ্যান্ড ভিজিবল পেজেস ডিভাইডেড বাই 2। তো এখানে কী হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আমরা ভিজিবল পেজেসের ভ্যালুটা 5 দিয়েছি, ফেয়ার এনাফ। ম্যাক্সিমামের জন্য যে এই দুইটা ভ্যালু থেকে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে স্টার্টিং পেজ, কিন্তু এই দুইটার মধ্যে কীভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাচ্ছি, কারেন্ট পেজ, ধরা যাক আপনি 2 নাম্বার পেজে আছেন, 2 নাম্বার পেজ থেকে ম্যাথ.ফ্লোরের মাধ্যমে যদি ভিজিবল পেজকে 2 দ্বারা ডিভাইড করা হয়, তো 5কে যদি আমরা 2 দ্বারা ডিভাইডেড করি সেক্ষেত্রে ভ্যালু হবে 2. ধরা যাক 5। তো সেই ক্ষেত্রে এখানে ফ্লোরকে নিচ্ছে, সে সিলিংকে নিচ্ছে না, তার নিচের দিকে ভ্যালুটা নিচ্ছে, অর্থাৎ 1 থেকে আমরা কি করছি, কারেন্ট পেজ 2 থেকে বিয়োগ করছি 2কে, সো 2 - 2 হচ্ছে 0। সো এখানে 1 এবং 1-এর ম্যাক্সিমাম হচ্ছে 1, সেক্ষেত্রে স্টার্টিং পেজ হচ্ছে এখানে 1। সো 1 থেকে 5 পর্যন্ত হবে, কিন্তু এখানে স্টার্টিং পেজটা আমরা বের করে নিলাম। সেক্ষেত্রে এন্ডিং পেজ নাম্বারটা কত সেটা আমরা খুঁজে নিব। এন্ড পেজ, এইখানে জাস্ট চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের খুবই সিম্পল চেঞ্জ হবে যে এন্ড পেজের বেলায় টোটাল পেজেস থেকে, টোটাল পেজ নাম্বার থেকে আমরা শুরু করে এখানে যে কাজটা করব, আমাদের যে স্টার্টিং পেজ আছে, লক্ষ্য রাখবেন স্টার্ট পেজেস আছে, তার সাথে আমরা কি করব, এখানে ভিজিবল যে পেজেসগুলো আছে, স্টার্টিং পেজ এবং ভিজিবল পেজ এই দুইটার প্লাস হবে এবং সেইখান থেকে আমরা -1 করব। তো চলুন এখানে এন্ড পেজ বলতে কি বোঝাচ্ছি লক্ষ্য রাখবেন। 1 নাম্বার পেজ থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা 5 নাম্বার পেজ পর্যন্ত যেতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো টোটাল পেজের ভ্যালু কিন্তু আমাদের হচ্ছে ধরা যাক 20 ফর এন এক্সাম্পল, এবং সেখানে আপনার স্টার্টিং পেজ যদি হয় 1 প্লাস ভিজিবল পেজ হচ্ছে 5 - 1, তার মানে 4, 1 + 4 এই দুইটা হচ্ছে 5, এবং এই 1 + 4 5, আর এদিকে যদি টোটাল পেজ 20 হয় সেক্ষেত্রে আমরা কাকে নিতে চাইবো, মিনিমামটাকে নিতে চাইবো, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যাকে পেজগুলো যাতে দেখায় সেটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, এবার আমাদের ফাইনালি যে কন্ডিশনটা চেক করব, কখনো যদি এরকম হয় যে এন্ড পেজ থেকে, লক্ষ্য রাখবেন এন্ড পেজ থেকে যদি কখনো আমাদের স্টার্টিং পেজ যদি আমরা বিয়োগ করি এবং বিয়োগ করার পর ভিজিবল পেজ থেকে যদি -1 করি, তো এই জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। এবার চলুন, তো এমন যদি হয় কখনো এন্ডিং পেজ ধরা যাক আমাদের হচ্ছে 5, স্টার্টিং পেজ হচ্ছে 1, 5 - 1 হচ্ছে 4, আমরা বলেছি ভিজিবল হচ্ছে 5টি পেজ থাকবে, 5 - 1 এদিকে হচ্ছে 4 থেকে 4 অবশ্যই এখানে বড় ছোটো কোন না, এটা কন্ডিশন কাজ করবে না। বাট যদি এরকম কখনো হয় সেক্ষেত্রে আমরা স্টার্টিং পেজের ভ্যালু চেঞ্জ করব। তো এরকম একটা সিনারিও যদি আপনি মনে করেন যে আপনার এন্ড পেজ হচ্ছে ধরা যাক ভিজিবল পেজ 5, অলওয়েজ 5 - 1 হচ্ছে 4। ওকে, এদিকে আপনার স্টার্টিং পেজ, এন্ডিং পেজ এবং স্টার্টিং পেজ যদি কখনো এরকম হয় যে এন্ডিং পেজ 8 মাইনাস স্টার্টিং পেজ যদি হয় 5, 8 - 3 থেকে ডেফিনেটলি 5 বড়, সেক্ষেত্রে স্টার্টিং পেজ আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্টার্টিং পেজটা চেঞ্জ করে নিচ্ছি
এবং স্টার্টিং পেজে এই ক্ষেত্রে কী হবে, ম্যাথ ডট ম্যাক্স, আমরা এবার কিন্তু সামনের দিকে আগাতে হবে, সো সামনের দিকে আগাবো, সেক্ষেত্রে 1 and minus third page. So exactly similar condition আমরা ইউজ করব, and page minus visible pages. সো এন্ড পেজ যদি এই ক্ষেত্রে আমাদের হয় ধরা যাক এখানে 5 or 8, তো এই জিনিসগুলো আসলে বেটার হয় কি, আপনি এখানে কোডগুলো যখন করতেছেন যে এই এতটুকু কোড করে এখানে কী চেঞ্জ হচ্ছে সেটা দেখতে চান, সো সেটা করতে পারেন। আমার মনে হয় এই কন্ডিশনটা আমি আপাতত কমেন্ট করে দিচ্ছি, বাট এইটা নিশ্চয়ই ক্লিয়ার যে স্টার্টিং এবং এন্ডিং পেজটা আমরা কীভাবে বের করছি, তাই না? অ্যান্ড দেন যে কাজটা করবো, ফাইনালি পেজেসগুলো পুশ করব, পেজ নাম্বারগুলো পেজেস অ্যারেতে পুশ করব। তো চলুন সেই কাজটা করি। ফর আমরা এখানে দিচ্ছি লেট আই ইকুয়াল স্টার্ট পেজ থেকে শুরু হবে এবং চলবে এন্ড পেজ পর্যন্ত, এন্ড পেজ প্রত্যেকবার এক এক করে বাড়বে এবং সেটাই হচ্ছে আমাদের এখানে যে পেজেসের মধ্যে আমরা পুশ করবো। সো পেজেস ডট পুশ আই, দ্যাটস অল। সো এবার আমাদের পেজেসগুলো রেডি করা হয়ে গেল, অর্থাৎ পেজ নাম্বারগুলো, ভিজিবল পেজ নাম্বারগুলো। সো আমি এখান থেকে এটাকে কল দেবো ভিজিবল পেজ নাম্বার, একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি ভিজিবল পেজ নাম্বারস, এবং আমার যে এরেটা রয়েছে এরেটাকে কল দিলেই সে আমি সেটাকে, যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে কল দিলে সে আমার এরেটাকে রিটার্ন করে দেবে। এবার আমরা ফাইনালি নিচে চলে যেতে পারি এবং এইখানে যে এরেটা রয়েছে এরে ডট ফ্রম এটাকে চেঞ্জ করে দিতে পারি। এবার এটার আর কোনো দরকার নেই এই ক্ষেত্রে, কারণ আমাদের ভিজিবল পেজ নাম্বারস এরে কিন্তু রেডি এবং সেটাকে এখানে ইউজ করবো। ওকে, তো চলুন সেই কাজটা করি। এইখান থেকে এতটুকু সরিয়ে দেবো আমি রিয়েল কুইক। আমরা কাকে কল দেবো, ভিজিবলস পেজ নাম্বারস ডট ম্যাপ, এবং এখানে কি হবে, প্রত্যেকবার একটি একটি করে পেজ নাম্বার চলে আসবে, তাই না? সেই পেজ নাম্বার নিয়ে আমরা কাজ করব। সো এখানে পেজ নাম্বার একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এখান থেকে আমি এটা সরিয়ে দেবো, দ্যাটস অল। এবার এখানে অবশ্যই এরর দেখাবে কারণ আমরা ইন্ডেক্স আর ইউজ করছি না, এবার কিন্তু আমাদের পেজ নাম্বার রয়েছে। সো এখান থেকে পেজ নাম্বার বসিয়ে দিচ্ছি, পেজ নাম্বার, অ্যান্ড দেন এইখানে আর ইন্ডেক্স +1 এটাও দেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্টলি এটা কি বসাবো, পেজ নাম্বার, অ্যান্ড দেন পেজ নাম্বার প্লাস আর 1 হবে না, ইন্ডেক্স যেহেতু এবারে 0+1 এরকম কোনো কিছু না, এক্স্যাক্টলি পেজ নাম্বারটাই আমরা পাবো এবং এখানে ইন্ডেক্স +1 এর পরিবর্তে পেজ নাম্বার বসাবো, দ্যাটস অল। ফেয়ার এনাফ, আমরা সব কিছু করে নিয়েছি। এবার চলুন, এই যে দেখতে পাচ্ছেন এটা টাইম কিন্তু মাত্র 5টি বাটন দেখাচ্ছে, এবার অনেকটা বেটার। তো যখনই আমরা এখানে এই যে নেক্সটে ক্লিক করব 6 নাম্বার পেজ চলে আসার কথা, এবং এখানে কিন্তু আমরা 6 নাম্বার পেজ দেখতে পাচ্ছি না। তো এটা কেন দেখতে পাচ্ছি না, এখানে ওকে 3 নাম্বার পেজ যাচ্ছে, এই যে 5 নাম্বার পেজ আসলাম, 5 নাম্বার পেজ পরে কিন্তু 6 নাম্বার পেজ চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাট এ টাইম কিন্তু 5টি বাটন দেখাবে, অলওয়েজ 5টি বাটন, কারণ স্টার্টিং এবং এন্ডিংটা আমরা এরকমই কন্ট্রোল করেছি কিন্তু। ওকে, সো স্টার্টিং যদি 3 নাম্বার হয় সেক্ষেত্রে এন্ডিং পেজ হবে 8 নাম্বার, এরকমই সবসময় আমরা রেডি রেখেছি এখানে। ওকে, অ্যান্ড ফাইনালি চলুন যে কাজটা করি, এখানে আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, 17 দেখাচ্ছে, 16, 15, আগের পেজগুলো কিন্তু মিসিং, 14, 13, 12। সো এখানে 14 এবং 13 মিসিং, এবং এইটা আমাদের এই কন্ডিশনটাকে যদি আমরা এবার তুলে দিই, চলুন কি হয় সেটা আমি দেখাতে যাচ্ছি। এই যে চলে এসেছে, যদি কখনো এরকম হয় যে এন্ড পেজ থেকে স্টার্টিং পেজ মাইনাস করার পর সেটা ভিজিবিলিটি পেজেস থেকে -1 করে যদি দেখা যায় এই দিকটা বড় হয়, সেক্ষেত্রে আমাদের স্টার্টিং পেজটা এখানে চেঞ্জ করতে হবে। সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। সো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেল, এবং আমাদের পেজিনেশন এখন আগের চেয়ে ওয়ে বেটার, মোর কমপ্লেক্স, বাট অনেক ইউজার ফ্রেন্ডলি বলবো। তো এবার চলুন পেজিনেশনের ডিজাইনিংয়ের জন্য আমি যা যা করেছি সেটা এক নজরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন আমি বাটন ডিসেবল, এনেবল এগুলো সবই করেছি এখানে, বাট একটা জায়গায় অবশ্যই আমি একটা ক্লাস এড করেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন, ক্লাস নেম কারেন্ট পেজ নাম্বার, পেজ যদি কারেন্ট পেজ নাম্বার হয় তাহলে অ্যাক্টিভ ক্লাসটা হবে, অ্যাড হবে, আদারওয়াইজ কোনো ক্লাস এখানে হবে না। সো যখন আপনি কোনো একটা বাটন সিলেক্ট করবেন সেটা কি হবে, অ্যাক্টিভ যে স্টাইল সেটা বসবে, এবং ক্লাসগুলো আমি অলরেডি ডিফাইন করে রেখেছি। এখানে লক্ষ্য রাখবেন আপনার যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন পেজিনেশন নামে, যেই অবশ্যই এখানে ক্লাস রয়েছে, আমি উপরের দিকে যাচ্ছি। তো পেজিনেশনের জন্য এই যে পেজিনেশন, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মার্জিন টপ দিয়েছি, ফ্লেক্স র্যাপ করেছি, পেজিনেশনের বাটনকে সিলেক্ট করে কিছুটা স্টাইল দিয়েছি, দেখতে পাচ্ছেন এইখানে প্যাডিং রয়েছে, মার্জিন রয়েছে, বর্ডার রেডিয়াস রয়েছে, অ্যান্ড চাইলে এখানে কার্সারও রয়েছে, কালারও আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে কিছু কালার হয়তো বা ভেরি কুইকলি কপি পেস্ট করে দেবো, কিছু স্টাইল অলরেডি আমার আছে সেগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। চলুন দেখি কি অবস্থা। এই মুহূর্তে লুকস অনেকটা চেঞ্জ হয়েছে, দ্যাটস গুড। এবং পেজিনেশনের ক্ষেত্রে আমি চাইলে এখানে কিছু গ্যাপ দিতে পারতাম, সো গ্যাপটাও দিয়ে দিচ্ছি, গ্যাপ ফর অ্যান এক্সাম্পল
5 পিক্সেলের মতো দিতে পারি। ওকে, 5 পিক্সেলের মতো গ্যাপ চলে আসলো। বাটনগুলোর মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগ, জাস্টিফাই কন্টেন্ট সবই ঠিকঠাক। মার্জিনের ক্ষেত্রে এখানে টপ মার্জিন আমরা উপর নিচে মার্জিন ইউজ করতে পারি 1.5 REM এর মতো, এবং ডানে বামে হয়তো বা 0 দিতে পারি মার্জিন। সেক্ষেত্রে এখান থেকে মার্জিন টপ সরিয়ে নিচ্ছি, শুধু মার্জিন। ওকে, সো যথেষ্ট জায়গা রয়েছে। তাছাড়াও আমরা যেটা করতে পারি, যে অ্যাক্টিভ ক্লাসের জন্য যেটা আমরা তৈরি করলাম, পেজিনেশনের বাটন যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে এইখানে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এইখানে আমি এবার দিয়ে দিচ্ছি 4C অ্যান্ড দেন AF50। এই কালারটা আমি অ্যাক্টিভের জন্য ইউজ করব, এবং টেক্সটের কালার হোয়াইট থাকবে, কোনো বর্ডার দেওয়ার দরকার নেই। আর এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি যখন কোনো বাটনের উপর হোভার করব সেটার ক্ষেত্রেও ইউজ করতে যাচ্ছি, সেই জন্য এখানে পেজিনেশন বাটন হোভার দিয়ে দিচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। এখানে আসলে সিএসএস সম্পর্কে এত বেশি ডিসকাস করার দরকার নেই, এবং এটা অবশ্যই এখানে কমা দিতে হবে যেহেতু একই স্টাইল উভয়ের ক্ষেত্রে ইউজ করতে যাচ্ছি। এবং ফাইনালি যদি পেজিনেশন বাটন ডিসেবল হয় সেক্ষেত্রে কী করতে যাচ্ছি সেটাও আমি ডিফাইন করে দিতে পারি। কপি পেস্ট করে নিচে নিয়ে আসলাম। পেজিনেশন বাটন জাস্ট ডিসেবল যদি হয়, আমরা ডিসেবল যে অ্যাট্রিবিউট রয়েছে সেটাকে সিলেক্ট করে ডিসেবল যদি হয় সেক্ষেত্রে কী করতে যাচ্ছি সেটা এখানে ডিফাইন করে দিতে পারি। ডিসেবলের জন্য ফার্স্ট অফ অল আমি কার্সারটাকে এখানে ক্যান্সেল করে দেব। কার্সার হচ্ছে নট অ্যালাউড, কার্সার আমরা নিতে পারবো না, তো আমি সেটা দেখাচ্ছি। ধরা যাক আমরা যদি এখানে 13 পেজে একেবারে প্রথম পেজে চলে যাই, ফার্স্ট পেজ। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। সেক্ষেত্রে এগুলো ডিসেবল, কিন্তু এই যে কার্সার দেখতে পাচ্ছেন ডিসেবলের জন্য, যে নট অ্যালাউডের জন্য অলরেডি স্টাইলিংটা দেখতে পাচ্ছেন এই যে। এবং এটাকে চাইলে আরও লাইট করে দিতে পারি, অপাসিটিটা কমিয়ে নিতে পারি, অপাসিটি 0.5। সো এবার ডিসেবল যখন হবে তখন দেখতে পাচ্ছেন অপাসিটি অনেক লাইট হয়ে গেছে। এটা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে এইগুলো হচ্ছে ডিসেবল। তো আমরা আমাদের ছোট্ট এই প্রজেক্টে রাউটিং সম্পর্কে বিস্তারিত দেখলাম, পেজিনেশন সম্পর্কে বিস্তারিত দেখলাম। এবার আমরা দেখব ফিল্টারিংয়ের কাজটা। তো ফিল্টারিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে সার্চ করতে হয় কোনো একটা প্রোডাক্টসকে সেটা আমরা দেখব, এবং সেই জন্য আবারও আমি এপিআইয়ের যে ডকুমেন্টেশনে সেখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সর্টিংয়ের অপশন রয়েছে, সর্ট প্রোডাক্টস, অ্যান্ড দেন এইখানে গেট অল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, সার্চ প্রোডাক্ট, এই যে সার্চিংয়ের যে অপশনটা সেটা আমরা আবার ইউজ করব। তো এখানে কোয়েরি প্যারামিটার হিসেবে এই যে কোয়েশ্চেন মার্ক দেওয়া মানে হচ্ছে কোয়েরি প্যারামিটার, কোয়েরি প্যারামিটার হিসেবে আমরা কোনো একটা ভ্যালু আমরা পাস করে দিতে পারবো। তো চলুন দেখি এই কাজটা কীভাবে করতে হয়। এটা খুবই সিম্পল একটা কাজ, এত ডিফিকাল্ট কোনো কাজ হবে না আমাদের জন্য, অলরেডি অনেক ডিফিকাল্ট কাজ আমরা করে নিয়েছি। তো প্রথমে আমাদের সার্চিং করার জন্য আমাদের এইখানে যে কম্পোনেন্টস রয়েছে সেই কম্পোনেন্টসে একটা সার্চিংয়ের অপশন দেখাতে হবে, তাই না? তো চলুন সেই কাজটা করি। আমরা যে কোনো জায়গায় এই কাজটা করতে পারি। আমরা এইখানে চলে আসি, আমাদের যেই পেজ প্রোডাক্টস রয়েছে সেই প্রোডাক্টসে চলে আসলাম, কারণ প্রোডাক্টসে সবগুলো প্রোডাক্টস লোড করছি। এবং এই প্রোডাক্টসে আমরা যে কাজটা করতে পারি, দেখুন আমি এখানে আসলে ডিকম্পোজিশনে কাজ করছি না বা এগুলোকে ছোটো করার কাজ করছি না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে জিনিসগুলো কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখানো। তো এক একজনের এপিআইয়ের যে ডেফিনেশন এক এক রকম থাকতে পারে, বাট এই এপিআইতে আমি যেটা দেখলাম যে আমার একটা সার্চের ভ্যালু দিতে হবে, দ্যাটস অল, এতটুকু কাজ করতে হবে। তো ডেফিনেটলি এটা আমরা করতে পারবো। সেই জন্য আমি প্রথমে আগে সার্চের অপশনটা রেডি করি, একটা ইনপুট ফিল্ড নিয়ে আসি এখানে। ওকে, ঠিক অল প্রোডাক্টসের নিচেই আমি এইখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে আসবো, এবং এই ইনপুট ফিল্ডের টাইপ হচ্ছে টেক্সট। ইনপুট ফিল্ডে আমি একটা প্লেস হোল্ডার দিব, একটা টেক্সট দেখাবো, সেটা হচ্ছে সার্চ প্রোডাক্টস ডট ডট ডট, অ্যান্ড দেন যে কাজটা করব এখানে আমরা অন চেঞ্জটাকে হ্যান্ডেল করব, এবং এখানে আমরা ভ্যালু ইউজ করব, এবং ভ্যালু প্রপার্টি ইউজ অবশ্যই আপনারা জানেন যে একটা স্টেটের ভ্যালু এখানে বসাবো আমরা। তো সেই কাজটা করি, উপরে চলে আসলাম। আমরা সার্চ টার্মের জন্য এইখানে আমি যে কাজটা করবো একটা স্টেট নিব। সো সার্চের জন্য এখানে দিয়ে দিচ্ছি। তো চলুন স্টেটটা ডিফাইন করে নিই এখানে ইউজ স্টেটের মাধ্যমে। সার্চ টার্ম, এবং ইনিশিয়ালি আমরা দিতে পারি আমাদের সার্চিং যে টার্মটা রয়েছে সেটা এখানে আমরা চাইলে নাল দিতে পারি, বা এমটি স্ট্রিং, যেটা মেক্স সেন্স করে। এখানে শুরুর দিকে কোনো কিছু আমরা সার্চ করছি না। ওকে, এবার নিচের দিকে চলে আসি, আমরা চলে যাচ্ছি ভ্যালু। এইখানে ভ্যালু প্রপার্টিতে এই সার্চ টার্মটা বসাবো, যখন এটার ভ্যালু চেঞ্জ হবে ডেফিনেটলি এইখানে আমরা সেই ভ্যালুটাই মূলত দেখাবো। ওকে, অ্যান্ড দেন যখন আমরা অন চেঞ্জ, এইখানে এই ইনপুট ফিল্ডে যখন আমরা কোনো কিছু চেঞ্জ করব সেটা অবশ্যই আমাদেরকে লিসেন করতে হবে। সেই জন্য অন চেঞ্জ অ্যান্ড দেন হ্যান্ডল সার্চ চেঞ্জ দিয়ে দিচ্ছি
ফাংশনের নাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে যখনই আমরা ইনপুট ফিল্ডে ভ্যালু দেবো সেটা যাতে কি করে, আমাদের যে স্টেট সার্চ টার্ম রয়েছে সেটাকে আপডেট করতে পারি। তো সেই জন্য উপরে চলে যাচ্ছি, এইখানে চলে আসলাম। ঠিক এটার পরে আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি রিয়েল কুইক, এবং এইখানে নাম দিয়ে দিচ্ছি হ্যান্ডল সার্চ চেঞ্জ, এবং এইখানে আমরা কি করব, ইভেন্টকে রিসিভ করব যখন চেঞ্জ হবে, এবং সেট সার্চ টার্ম হবে আমরা যেই ভ্যালুটা পাবো ইনপুট ফিল্ডে সেটাই হচ্ছে আমাদের কারেন্ট স্টেটের ভ্যালু। সো ইভেন্ট ডট কারেন্ট ডট ভ্যালু, দ্যাটস অল। এটা ভেরি বেসিক একটা ফর্ম রিলেটেড বিষয়, এতটুকু পর্যন্ত আমি করলাম, আর এখানে এত এক্সপ্লেনেশনের কোনো দরকার দেখছি না। ওকে, সো এবার আমরা সার্চ টার্মটা পেলাম। সার্চ টার্মটা যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমাদের ফিল্টারিংয়ের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট পাঠাবো, তাই না? সো আমাদের এবার হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর পালা। আমরা রিকোয়েস্ট পাঠাবো, কোথায় পাঠাবো? এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, আমরা কার কাছে রিকোয়েস্ট পাঠাবো, যে এই যে প্রোডাক্টসগুলো যেগুলো আসছে, দেখেন এখানে আপনারা নানানভাবে এই কাজটা করতে পারেন। আমরা চাইলে যে এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্টে কল দিতে পারি, আবার এইখানে যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টস থেকে আমরা সার্চিং করতে পারি। তো প্রথমে এইখানে যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো থেকে আমি এখানে সার্চ করে দেখাই আপনাদের। ওকে, তো সেই জন্য আমি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আমি এখানে ফিল্টারিংয়ের কাজটা করে নিচ্ছি। কনস্ট, লক্ষ্য রাখবেন কনস্ট, এন্ড একটা ফাংশন তৈরি করে নেব, সেই ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে। আমি এখানে দিচ্ছি ফিল্টার প্রোডাক্টস, অ্যান্ড দেন আমরা প্রোডাক্টস যেগুলো রয়েছে, যে স্টেটের যেই প্রোডাক্টসগুলো রয়েছে সেইখান থেকে ফিল্টারিংয়ের কাজটা করতে যাচ্ছি। সো ফিল্টার, এবং প্রত্যেকবার একটা একটা করে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্ট থেকে আমরা কি করব, প্রোডাক্টের টাইটেলের উপর বেস করে সার্চ করব। ওকে, তো সেই জন্য প্রোডাক্ট ডট টাইটেল ডট টু লোয়ার কেস, আমরা লোয়ার কেসে কনভার্ট করে নেব এই কারণেই যে অনেকে সার্চিং করতে পারেন আপার কেস লোয়ার কেস যে কোনো কিছু দিয়ে, বাট আমরা মেকশোর করে নেব যে আপার কেস লোয়ার কেস যাই দেন না কেন সেটাকে আমরা কনভার্ট করে নেব প্রথমে, অ্যান্ড দেন আমরা দেখব যে সেই টাইটেলের মধ্যে আমরা যে টেক্সট দিয়েছি সেটা আসলে ইনক্লুড করছে কিনা। আবার ওইখানে বিষয়টা বলে নিচ্ছি কী করছি। যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের টাইটেল ডেফিনেটলি রয়েছে, তো সেই প্রোডাক্টগুলোর টাইটেল আমরা প্রথমে লোয়ার কেসে কনভার্ট করে নেব, যাতে করে আমরা যে সার্চ টার্মটা দিব সেটা অলওয়েজ কি হতে পারে, সেটা আপার কেস লোয়ার কেস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো দিন শেষে দুইটা সেম হতে হবে ম্যাচ করার জন্য। তাই টাইটেল যেটা রয়েছে প্রোডাক্ট থেকে আমরা পাচ্ছি সেটাকেও লোয়ার কেস করবো, এবং আমরা যেটা সার্চ করছি সেটাকেও লোয়ার কেস করবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের টাইটেলে আমরা যেটা সার্চ করছি সেটা ইনক্লুড করছে কিনা। তো আমরা যেটা সার্চ করছি সেটা হচ্ছে সার্চ টার্ম, সেটাকে লোয়ার কেসে নিয়ে যাব, টু লোয়ার কেস। ওকে, এই এতটুকু কাজ। ওকে, লোয়ার কেস করার পর বলতেছে ইনক্লুডস। ওকে, ইনক্লুডস ইজ এ নট ফাংশন, সো দুঃখিত, আমি এখানে ইনক্লুডস ইউজ করা উচিত ছিল, সো আমি সেটা খেয়াল করিনি। যাই হোক, এবার চলুন আবার রিলোড করে নিই, সব কিছু ঠিকঠাক থাকবে, এই যে দেখতে পাচ্ছি। ওকে, তো এইখান থেকে যে আমি সার্চিংয়ের কাজটা করতে যাচ্ছি সেক্ষেত্রে এবার এই ফিল্টার প্রোডাক্টসটাকে আমি কি করতে পারি, রেন্ডারিং করতে পারি। তো সেই জন্য নিচের দিকে চলে আসলাম, এখানে এই প্রোডাক্টসের পরিবর্তে এবার আমরা কি বসাতে পারি, ফিল্টার যে প্রোডাক্টসটা সেটাকে বসাতে পারি। তো সেই জন্য ফিল্টার প্রোডাক্টস এবং ফিল্টার প্রোডাক্টস লেংথ, দ্যাটস অল। ফিল্টার প্রোডাক্টসকে আমরা ম্যাপিং করতে পারি এখানে। ওকে, সো ইনিশিয়ালি যখন আমরা সার্চিং করছি না তখন বাই ডিফল্ট স্ট্রিং রয়েছে আমাদের এমটি স্ট্রিং, বাট আমরা যখন এখানে সার্চিংয়ের কাজ করবো, ধরা যাক এখানে আমি দিচ্ছি, কিছুই এখানে বসতেছে না, ডেফিনেটলি কোনো না কোনো একটা কারণ আছে, সেটা ডেফিনেটলি আমাদের স্টেটের ভ্যালু আপডেট হচ্ছে না, সেটা আমরা চেক করে নিই। তো আমরা এখানে নিশ্চয়ই একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু হবে, এই জায়গায় আমরা মিস্টেকটা করেছি, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন চলুন এবার আমরা দেখি, আবার রান করে, ডেফিনেটলি এবার কাজ করার কথা। সো এখানে যদি আমরা প্রোডাক্টকে সার্চ করতে চাই, ধরা যাক আমি এখানে পিও দিচ্ছি, সাথে সাথে পিও রিলেটেড যে প্রোডাক্টগুলো সেইগুলো এখান থেকে প্রিন্ট করে দেখাচ্ছে। সো এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইখানে যে প্রোডাক্টগুলো রয়েছে অর্থাৎ 3, 3, 6, 3, 9, 3, 12, এই 12টা প্রোডাক্ট থেকেই মূলত আমরা কি করছি, সার্চিংয়ের কাজটা করছি। তো আপনি যদি চান যে ব্যাক এন্ড থেকে আপনি যে এই যে ভ্যালুগুলো দিচ্ছেন সবগুলো প্রোডাক্টসের উপর বেস করে সার্চিংটা করতে আছেন, সেটাও কিন্তু সম্ভব, এবং সেটাও চাইলে এবার আমরা দেখতে পারি। চলুন এবার দেখে নেই সার্চ টার্মের উপর বেস করে আমরা কিভাবে এপিআইকে কল দিতে হয় সেটাও দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদের জন্য ব্যবস্থা রেখেছে, আমরা সার্চ টার্ম ব্যবহার করে আমরা কি করতে পারবো, এপিআইকে কল দিয়ে সেই প্রোডাক্টটাকে খুঁজে নিতে পারবো। তো সেই জন্য আমরা এখানে যে ইউআরএল এর রিকোয়েস্টটা করছি সেটা হচ্ছে সার্চ টার্ম ছাড়া আমরা রিকোয়েস্ট করছি, বাট যদি সার্চ টার্ম থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি এই রিকোয়েস্টটা ডিফারেন্ট হবে। তো সেই জন্য আমি যে কাজটা করব, এইখানে ঠিক তার উপরে আমি সার্চ টার্মটা তৈরি করে নিতে পারি, বা চাইলে ইউআরএলটাকে তৈরি করে নিতে পারি। তো ইউআরএলটা বাই ডিফল্ট থাকতে পারে আমাদের এইখানে যেটা রয়েছে সেটা, আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, এতটুকু অংশ চাইলে পুরোটাই কেটে নিতে পারি, এতটুকু কেটে আমি এখানে পেস্ট করে দিব,
গুড। এবং এইখানে আসলে ফ্যাচ কেটে নিয়ে এসেছি, সেজন্য দুঃখিত। এখানে আমার ফ্যাচ লাগবে, FETCH, শুরুতে দেওয়ার দরকার ছিল। ওকে, ফ্যাচ অ্যান্ড দেন ফ্যাচের প্যারেন্থেসিস। তো এখানে আমি ইউআরএলটা পাস করে দিচ্ছি। ওকে, তো এখানে কি চেঞ্জ করলাম সেটা লক্ষ্য রাখবেন, এইটা ইউআরএল হবে বাই দ্য ওয়ে। তো আমরা প্রথমে ইউআরএলটা তৈরি করে নেব। যদি সার্চ টার্ম না থাকে এটা হচ্ছে আমার ইউআরএল, বাট যদি সার্চ টার্ম চলে আসে বা সার্চ কোয়েরিটা চলে আসে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার এখানে চেঞ্জ নিয়ে আসবো। তো সেই জন্য যে কাজটা করতে পারি আমরা এখানে সার্চ টার্ম, বা এখানে চাইলে আপনি শুরুর দিকে সার্চ কোয়েরি যেটা ইচ্ছা আপনার সেটা ইউজ করতে পারেন। আমি এখানে যদি এরকম করি যে সার্চ টার্ম যদি এমটি হয়, এমটি যদি না হয় সেক্ষেত্রে আমরা এটাকে কল দিতে যাচ্ছি, আমরা এইখানে চেঞ্জ করতে যাচ্ছি। তো ইফ সার্চ টার্ম নট ইকুয়াল, বিভিন্নভাবে একটা কাজ করা যায়। তো শুরুতে আমি এরকম দিয়ে দিচ্ছি যদি নট ইকুয়াল এমটি হয় সেক্ষেত্রে আমরা ইউআরএলটা চেঞ্জ করব, এবং ইউআরএলটা যেটা হবে সেটা এখান থেকে আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো কী কী ইউআরএল আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি সেটা আমরা দেখি। তবে তার আগে এখানে ওভারঅল আমি আরেকটা চেক দিব, আমরা যে সার্চ কোয়েরিটা চেঞ্জ করছি সেই সার্চ কোয়েরিটা চেঞ্জ করার পর আমরা সেটা কি করছি, আমরা যদি নিচের দিকে লক্ষ্য রাখেন আমরা এখানে ফিল্টারেশনের যে কাজটা করেছিলাম, অবশ্যই হ্যান্ডল যে সার্চ চেঞ্জ সেটা কিন্তু আমাদের প্রয়োজন, এবং এটার মাধ্যমে আমরা হ্যান্ডল সার্চ টার্মের মাধ্যমে আমরা সেট সার্চ টার্ম সেটা কিন্তু সেট করেছিলাম, তাই না? এতটুকু ঠিক ছিল। বাট আমরা এবার এখানে যে ফিল্টারিংয়ের যে বিষয়টা সেটা আর করব না, কারণ ফিল্টারিংটা করেছিলাম শুধুমাত্র আমরা কিসের জন্য, আমরা একই পেজে সার্চিং করার জন্য। এবার এখান থেকে ফিল্টারিংটা তুলে নিচ্ছি, এবং নিচের দিকে যেহেতু ফিল্টারিংটা তুলে নিলাম, নিচের দিকে ফিল্টার প্রোডাক্টস আর কাজ করবে না, সেখানে জাস্ট প্রোডাক্টস ইউজ করে নিচ্ছি। এখানে তিনটা জায়গায় আসলে প্রোডাক্টস ইউজ করা লাগবে, সো প্রোডাক্টস ইউজ করে নিলাম। এবার উপরে চলে যাই, চলুন জাস্ট একটা অংশ, এই যে এটা হচ্ছে কি সার্চ ইন দ্য সেম পেজ, এটা আমরা ইউজ করেছিলাম সার্চ ইন দ্য সেম পেজের জন্য। বাট এবার আমরা এপিআই কল দিতে যাচ্ছি, সেই জন্য আমরা আগে এন্ড পয়েন্টটাকে রেডি করে নিই, এন্ড পয়েন্টটাকে রেডি করে নেব। ওকে, তো এখানে এন্ড পয়েন্টটাকে যেটা রেডি করতে যাচ্ছি সেট সার্চ টার্মের জন্য, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি সার্চ টার্ম চেঞ্জ করি সাথে সাথে আমাদের এপিআইকে আবার কল দিতে হবে, সেই জন্য এখানে আরেকটা বিষয়, এবার আমরা ডিপেন্ডেন্সি নিয়ে আসলাম আরেকটা, সেটা হচ্ছে সেট সার্চ টার্মটা, যেটা সার্চ টার্ম ডিপেন্ডেন্সি। সো সার্চ টার্ম, এবং এইখানে সার্চ টার্মটা পাস করে দিচ্ছি ডিপেন্ডেন্সি এই ফাংশনের মধ্যে। সার্চ টার্মটা আমাদের রিসিভ করতে হবে উপরে, সার্চ টার্ম। চাইলে এখানে আপনারা রিনেমও করতে পারতেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি সার্চ টার্মটা পাস করছি, যদি এটা এমটি না হয় সেক্ষেত্রে আমাদের এখানে এপিআই যে এন্ড পয়েন্ট আছে সেটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, এবং এইখানে তারা যেরকম করেছে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ করতে হবে। আমি এখানে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা আপনাদের বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাশ সার্চ দেন কোয়েশ্চেন মার্ক কিউ, তারপর হচ্ছে সার্চ টার্মটা দিতে হবে। তো সেই জন্য এখানে চলে আসলাম স্ল্যাশ প্রোডাক্টস, প্রোডাক্টসের পর এইখানে লক্ষ্য রাখবেন স্ল্যাশ সার্চ, অ্যান্ড দেন তারা যেমনটা বলেছে কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে কোয়েরির জন্য, অ্যান্ড দেন কিউ, কিউ এর পরে এটা এইখানে যেটা করতে হবে আমাদের সার্চ টার্মটা পাস করতে হবে ভ্যালু হিসেবে। তো এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমরা এখানে যেটা পাস করব সেটা হচ্ছে আমাদের সার্চ টার্ম, দ্যাটস অল, এই এতটুকু কাজ। সো আশা করি ডেফিনেটলি এটা মেক সেন্স করে, আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন এটা কীভাবে কাজ করে। এবার আমরা এটাকে ইউজ করবো, বাট এখানে আর কোয়েশ্চেন মার্ক হবে না, এখানে আমাদের অ্যান্ড হবে, যেহেতু আমরা কী করছি কোয়েরি কোয়েশ্চেন মার্ক একবারই ব্যবহার করব, তারপর যতবারই আমরা এখানে কোয়েরি প্যারামিটার ইউজ করব অ্যান্ড অ্যাড করব। এই এতটুকু কাজ, আশা করি এখানে এতটুকু বুঝতে আপনাদের সমস্যা হওয়ার কথা না, এবং আমি এখানে যা যা এক্সপ্লেন করছি সেটা আপনারা বুঝতে পারছেন এখানে। ওকে, এবার পরবর্তী যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথমবার যে সার্চিংয়ের বিষয়টা, আমি নিচের দিকে যাই, যখনই আমরা হ্যান্ডল সার্চ চেঞ্জ করছি সার্চিংয়ের সময়, তখন যাতে করে আমাদের কারেন্ট পেজটা আমরা রিসেট করে দিতে পারি। তো সার্চিংয়ের জন্য আমরা কারেন্ট পেজটাকে রিসেট করা প্রয়োজন, কেন সেটা আমরা একটু পরেই দেখতে পারবো, তবে তার আগে দেখি যে আসলে এটা কাজ করছে কিনা আমাদের সার্চিং টার্মটা। এবার আমরা যে সার্চিংটা করবো সেটা কিন্তু পুরো আমাদের এপিআইকে সে খুঁজে দেবে যে একই টাইপের আর কিছু আছে কিনা, ESS টাইপের কিছু আছে কিনা, এবং যেই যে জায়গায় ESS টাইপের আছে সবগুলো কিন্তু এখানে সে খুঁজে খুঁজে দিচ্ছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু পুরো ডেটাবেস থেকে সেগুলো খুঁজে নিয়ে আসতেছে, এবং দেখতে পাচ্ছি এখানে প্রায় 6টি পেজ আমাদের এরকম রয়েছে। দেন আমি এখানে এসেন্স লিখে দিচ্ছি, এবার দেখতে পাচ্ছি শুধুমাত্র এই নামে একটি প্রোডাক্টস রয়েছে, ESSE দিচ্ছি, এখানে দুইটি আমরা পেজ রয়েছে, অনেকগুলো প্রোডাক্টস হয়তো বা এই যে ওয়ার্ডগুলো যে লেটারগুলো ইউজ করেছি রয়েছে এখানে অনেক জায়গায়। ওকে, এসেনশিয়ালের এই যে এসএন এখানে দেখতে পাচ্ছেন এসএন রয়েছে, এরকম অনেক জায়গায় হয়তো বা এসএন এই যে এইখানেও রয়েছে। সো ইনিশিয়ালি দেখাই যাচ্ছে ক্লিয়ারলি যে আমাদের সার্চিং কাজ করছে।
বাট আমরা যখন সার্চিং করব তখন একটা বিষয় আমরা মেক শিওর করে নিতে যাচ্ছি, যেটা আমি বলেছিলাম যে কারেন্ট পেজটা আমি এখানে যে কারেন্ট পেজটা যখন সার্চিং টার্মটা বসাবো কারেন্ট পেজটা রিসেট করে দিতে যাচ্ছি 1-এ, সেট কারেন্ট পেজ 1। এবং এটা কিসের জন্য আমরা রিসেট করছি টু ফার্স্ট পেজ অন নিউ সার্চ। প্রত্যেকবার যখন সার্চ করব নিউ সার্চ করব তখন হচ্ছে আমাদের যে পেজটা রয়েছে সেটা আমরা কি করতে যাচ্ছি, ফার্স্ট পেজ হিসেবে আমরা বলে দিতে যাচ্ছি রিসেট টু ফার্স্ট পেজ অন নিউ সার্চ। ওকে, এবার চলুন আবার রিলোড করি। আমরা এখানে সার্চিং করছি ESS এবং এই যে প্রত্যেকবারই যখন আমরা শুরুতে সার্চিং করব এখানে সার্চিং টার্ম বসাবো, আবার শুরুতে এখানে পেজ নাম্বার কি করে দেবো 1 করে দেবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, দ্যাটস অল। কারণ পরবর্তী যখন আমি এখানে ক্লিক করব আমরা কারেন্ট পেজ তখন কি হয়ে যাবে, পরবর্তী কারেন্ট পেজ হবে, সেটা এখানে লক্ষ্য রাখতে হবে। ওকে, 2 নাম্বার পেজের জন্য দেখাচ্ছে। ওকে, সো আশা করি এখানে সার্চিংয়ের বিষয়টাও বুঝতে পারলেন। আমরা দুইভাবে সার্চিং করলাম, একটা হচ্ছে এপিআই থেকে আমরা পুরো ডেটাবেজ থেকে সার্চিং করেছি, একটা হচ্ছে সেটা ওয়ে, আরেকটা হচ্ছে যে একটা পেজে কীভাবে সার্চিং করতে হয়, যে এখানে 10টা বা 20টা প্রোডাক্টস আপনি দেখিয়েছেন সেই 20টা প্রোডাক্টস থেকে কীভাবে সার্চিং করতে হয় সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তো আমাদের সার্চিং অপশন ডেফিনেটলি কাজ করছে, বাট আমাদের সার্চিং যে অপশনটা রয়েছে সেটাকে চাইলে আমরা সেপারেট করে একটা কম্পোনেন্টসে নিয়ে যেতে পারি, যেটা কিনা আমাদের মেনটেনেবিলিটির জন্য অবশ্যই ভালো একটা অপশন। তো চলুন সেই কাজটা করে নিই। আমি এখানে নতুন একটি কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি রিয়েল কুইক। নিউ ফাইল, যে কোনো কিছু নাম দিতে পারেন, আমি এখানে দেবো সার্চ। সো অবশ্যই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যেই কাজটা করতে যাচ্ছি। সো কম্পোনেন্টস ফোল্ডারে চলে আসলাম, নিউ ফাইল অ্যান্ড সার্চ .jsx। গুড। এবার যে কাজটা করব এখানে একটি বেসিক আমি অবশ্যই কম্পোনেন্ট তৈরি করব, অ্যান্ড দেন প্রোডাক্টস থেকে আমরা যে সার্চিংয়ের যে কাজগুলো করেছি সেগুলোকে এখান থেকে মুভ করে নিই। চলুন রিয়েল কুইক, স্পেশালি যে ইনপুট ফিল্ডটা তৈরি করেছি সেটাই এখান থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা। তো এখানে যে ইনপুট ফিল্ড সেটা আমরা এখান থেকে চলুন সরিয়ে নিই রিয়েল কুইক, এবং আমরা সার্চে চলে আসলাম। এখানে ডিবির মধ্যে এটাকে পেস্ট করে দিচ্ছি। এটার জন্য একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি সার্চ, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, চাইলে আমরা এটাকে ডিজাইনও করতে পারি। তো অবশ্যই এখানে প্রপসের মাধ্যমে এই দুইটা জিনিস আমাদের রিসিভ করা লাগবে। একটি হচ্ছে সার্চ টার্ম, তো চলুন সেটা করে নিই, সার্চ টার্ম, এবং অন্যটি হচ্ছে হ্যান্ডেল সার্চ চেঞ্জ। তো এটার শুরুতে আমি অন বসাবো কারণ সেটা একটা কনভেনশন, সেটা নিশ্চয়ই মনে আছে আপনাদের, হ্যান্ডেল সার্চ চেঞ্জ। ওকে, এবং এইখান থেকে অন হ্যান্ডেল সার্চ চেঞ্জ আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের সার্চ কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেল। এবার সার্চ কম্পোনেন্ট আমরা আমাদের যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবো। তো আমরা চাচ্ছি প্রোডাক্টসে ইউজ করতে, চলুন সেই কাজটা করে নিই রিয়েল কুইক। এটা খুবই সিম্পল একটা বিষয় এবং শোরলি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে আমি কল দেবো। তো এখানে আমরা সার্চ কম্পোনেন্টটাকে কল দিব, এবং সার্চ কম্পোনেন্টকে কল দিলে শুধু হবে না, আমাদের কিছু প্রপসের ভ্যালু পাস করা লাগবে। তো চলুন সেই কাজটা করি। সার্চ কম্পোনেন্ট কী কী এক্সপেক্ট করছে, সার্চ টার্মটা আমরা পাস করব, সার্চ টার্ম এখানে পাস করে দিচ্ছি। এছাড়াও আমরা পাস করব অন হ্যান্ডেল সার্চ চেঞ্জের মাধ্যমে আমাদের যে ফাংশনটা রয়েছে হ্যান্ডেল সার্চ চেঞ্জ সেটাকে। ওকে, এবং দ্যাটস অল। এতটুকু আমরা চেক করে নিতে পারি কাজ করছে কিনা। এখানে যদি আমরা এসেন্স খুঁজতে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পারফেক্টলি সার্চিংয়ের কাজটা করছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কম্পোনেন্টটাকে কিভাবে আমি এখানে সেপারেট করেছি। সোফার আমরা রাউটিং দেখলাম, পেজিনেশন দেখলাম, কিভাবে সার্চিং এর কাজ করতে হয় সেটা দেখলাম। এবার সময় হচ্ছে sorting এর কাজটা দেখে নেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন এই এপিআই ডকুমেন্টেশনে sorting কিভাবে করতে হয় সেটা অলরেডি এখানে বলে দেওয়া আছে। আপনি কোয়েরি প্যারামিটার হিসেবে অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দেওয়া সেটা হচ্ছে কোয়েরি প্যারামিটার। কোয়েরি প্যারামিটার হিসেবে sort by এর ভ্যালু আপনি পাস করতে পারবেন। আপনি ওয়েদার টাইটেল দিয়ে কিংবা প্রাইস দিয়ে এটাকে sorting করতে পারবেন, এবং sorting এর অর্ডারটা আপনি এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেটা ম্যানেজ করতে পারবেন। অ্যাসেন্ডিং সর্টিং বলতে আপনি 1 থেকে শুরু করে হয়তোবা 100 অর্থাৎ বড়র দিকে যাচ্ছেন, ছোট থেকে বড়র দিকে। ডিসেন্ডিং হচ্ছে 100 থেকে যদি 1 এর দিকে আপনি আসেন অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আসেন, সেটা হচ্ছে ডিসেন্ডিং। তো চলুন আমরা দেখে নেব এই কাজটা কিভাবে করতে হয়। খুবই সিম্পল একটা কাজ। তো প্রথম কথা, আমরা সর্টিং করতে যাচ্ছি। সর্টিং করার জন্য প্রথমে এই সর্টিংটা আমরা কিসের উপর করে বেস করে করব সেটার জন্য আমরা একটা স্টেট নিয়ে নিতে পারি। সেই জন্য সর্টিং ক্রাইটেরিয়ার জন্য আমরা একটা স্টেট নিয়ে নেব। উপরের দিকে চলে যাচ্ছি, একেবারে উপরে আমি এখানে ডিফাইন করে দেব যে স্টেটটা লাগবে সেটা ঠিক সার্চিংয়ের পরে এখানে সর্টিংয়ের জন্য নিয়ে নেব। তো একটা ইউজ স্টেট এখানে আমরা ডিফাইন করে দিই। চলুন ইউজ স্টেটে এখানে দিচ্ছি সর্ট ক্রাইটেরিয়া অ্যান্ড সেট সর্ট ক্রাইটেরিয়া। ইনিশিয়ালি ধরে নিলাম এখানে এমটি স্ট্রিং, আমাদের ক্রাইটেরিয়া কোনো কিছু নেই ধরে নিলাম। ওকে,
এবার আমরা এই sorting এর ক্রাইটেরিয়াটা আমরা নেব ইউজারের কাছ থেকে, সেই জন্য অবশ্যই আমাকে একটা ইনপুট ফিল্ড তৈরি করতে হবে। তো চলুন আমরা ইনপুট ফিল্ড তৈরি করি এন্ড দেন sorting এর ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা API কল দিব। ওকে, তো এবার আমরা ইনপুট ফিল্ডটা রেডি করি, নিচের দিকে চলে যাই, ঠিক সার্চিং এর পরে চাইলে এই কাজটা করতে পারি, সার্চিং এর ঠিক পরে চলুন সেই কাজটা করি। এইখানে আমরা সার্চিং করছি, ঠিক সার্চিং এর পরে এখানে sorting এর কাজটা করে নিই। অবশ্যই আমরা sorting এর জন্য একটা কম্পোনেন্ট তৈরি করব, বাট এই পর্যায়ে আমরা জাস্ট একটা বেসিক সিলেক্ট ওইখানে তৈরি করে নিচ্ছি। সিলেক্টের মধ্যে এখানে নেম অবশ্যই পাস করতে পারেন, আইডি পাস করতে পারেন, বাট সেটা আমার এই মুহূর্তে দরকার নেই। আমরা ভ্যালুটা হবে এই যে সিলেক্ট অপশন আমরা যেটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে স্টেটটা সেখান থেকে আসবে সোর্ট ক্রাইটেরিয়া থেকে, এবং এটার অন চেঞ্জকে আমরা হ্যান্ডেল করব, অর্থাৎ ইউজার যখন যে সিলেক্ট অপশনগুলো সিলেক্ট করবে ড্রপ ডাউন থেকে সেটা আমরা হ্যান্ডেল করব। সেটার জন্য একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, হ্যান্ডেল সোর্ট চেঞ্জ। এন্ড দেন আমাদের অবশ্যই ফাংশনটা এবার ডিফাইন করা হয়েছে, তৈরি করে নেই। উপরে চলুন, এইখানে আমি চলে আসলাম, এই সার্চিং এর পরে চাইলে এটা করতে পারি, কনস্ট হ্যান্ডেল সর্ট চেঞ্জ, এখানে আমি পেস্ট করে দিলাম। আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইভেন্টের মাধ্যমে সেই ভ্যালুটা নিতে পারবো, তাই এখানে আমি ইভেন্ট লিখে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে দিলেও সমস্যা নেই। এবার আমরা কি করব, আমাদের সোর্ট ক্রাইটেরিয়া যে স্টেটটা আছে সেটা আমরা আপডেট করব ইউজারের এই সিলেকশনের উপর বেস করে। তো যেটা সিলেক্ট করবে ইউজার সেটা আমরা কীভাবে পাবো, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এরকম আমরা এটাকে খুঁজে নিতে পারবো। ওকে, সো আশা করি নিশ্চয়ই এতটুকু এখান থেকে বুঝতে পেরেছেন। আবার একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে সেট সোর্ট ক্রাইটেরিয়া, আমাদের যে ফাংশনটা আছে সেটা সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। সো সেট সোর্ট ক্রাইটেরিয়া ফাংশন। ওকে, এবার চলুন আমরা যে কাজটা করি রিলোড করে নেই, দেখে নেই কী অবস্থা। এই যে সোর্টিংয়ের জন্য দেখতে পাচ্ছি এটা সিলেক্ট ড্রপ ডাউন এসেছে, বাট এখানের মধ্যে কোনো ভ্যালু নেই। এই সিলেক্ট অপশনের মধ্যে আমরা কোনো ইনপুট দেখতে পাচ্ছি না। তো চলুন এই সিলেক্টের মধ্যখানে আমরা কিছু অপশন তৈরি করে নিই, অপশন, এবং বাই ডিফল্ট ভ্যালু যেটা প্রথমটা সেটা আমি এমটি রেখে দেবো, সোর্ট, অর্থাৎ এটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে সোর্ট বাই, এই টেক্সটটা দেখানোর জন্য। সো এখানে কিন্তু চলে আসার কথা সোর্ট বাই, যেটা কিনা এমটি স্ট্রিং। ওকে, এটার কোনো অপশনে ভ্যালু দিব না, বাট অন্যান্যগুলোর দিব। এইখানে দিতে পারি প্রাইসের জন্য। সো চলুন শুরু করি, প্রাইস, এবং এইখানে আমি যেটা করতে পারি প্রাইসের ঠিক পরেই এর সাথে সাথেই দিতে পারি লো টু হাই, লো টু হাই। তো এই যে ভ্যালুটা যেটা সিলেক্ট হবে সেটার জন্য আমি চাইলে এখানে যে কাজটা করতে পারি, প্রাইস অ্যাসেন্ডিং এসি দিতে পারি এরকম। অ্যান্ড দেন চলুন আমরা কন্টিনিউ করি, এখানে দিতে পারি পরবর্তীতে একটা দিতে পারি প্রাইস ডিসেন্ডিং ডিএসসি, এবং এটা হবে হাই টু লো এর জন্য। সো হাই টু লো, দেয়ার ইউ গো, ফেয়ার এনাফ। অ্যান্ড দেন এরকম আরও কয়েকটা আমরা তৈরি করতে পারি। চলুন যে কাজটা করি, এইখানে হচ্ছে অপশন নিচে চলে আসলাম, ঠিক এইখানে আমরা যেটা করতে পারি প্রাইস ডিসেন্ডিং এর পরিবর্তে এটাকে আমরা রেটিং অ্যাসেন্ডিং, অ্যান্ড দেন এইখানে দিতে পারি রেটিং, দেন এখানে যে কাজটা করব এখানে লো টু হাই বা হাই টু লো দিতে পারি। আমি এখান থেকে কপি পেস্ট করে আরেকটা তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, যেটা কিনা লো টু হাই হবে, লো টু হাই। ওকে, অ্যান্ড দেন এখানে যেটা দেখতে পাচ্ছি রেটিং ডিসেন্ডিং এর জন্য হচ্ছে হাই টু লো। দ্যাটস অল, বেশ কয়েকটা অপশন এখানে আমরা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলোর উপর যখন আমরা সিলেক্ট করব, এই সিলেকশনের ভ্যালু আমরা কোথায় পাচ্ছি, আমাদের যে স্টেট সেটা কিন্তু অলওয়েজ জানবে। এই যে স্টেট সেট সর্ট ক্রাইটেরিয়া ফাংশনের মাধ্যমে আমরা যে সর্ট ক্রাইটেরিয়া স্টেটকে আপডেট করেছি সে কিন্তু সবসময় জানবে। এবার এই সর্ট ক্রাইটেরিয়া যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই এপিআই কল দিতে হবে। সো কেউ যদি এখানে কিছু সিলেক্ট করে তার উপর বেস করে আমাদের এপিআই কলটা দিতে হবে। সেই জন্য যে কাজটা করব, নিচের দিকে চলে আসি, সার্চ টার্মের পরে এইখানে ডিপেন্ডেন্সি হিসেবে এবার সর্ট ক্রাইটেরিয়া যুক্ত হবে। sorting-এর ক্রাইটেরিয়া চেঞ্জ মানে আমাদের এপিআই কল করতে হবে। সো সর্ট ক্রাইটেরিয়া যেহেতু ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করেছি সেটাকে আমাদের এখানে পাস করে দিতে হবে। তো চলুন সর্ট ক্রাইটেরিয়াকে পাস করে দিলাম। এবার উপরে চলে যাই, সেটাকে রিসিভ করতে হবে নিশ্চয়ই ফাংশন থেকে। এইখানে আমরা রিসিভ করে নেই সর্ট ক্রাইটেরিয়া ফাংশনকে, সর্ট ক্রাইটেরিয়া, অ্যান্ড দেন এটার ভ্যালুর উপর বেস করে আমরা কি করব, এপিআইকে কল দিব। তো এবার আমাদের এখানে চেক করতে হবে যে sorting-এর ক্রাইটেরিয়াটা আছে কিনা, যদি থাকে, যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমরা ইউআরএলটা একটু চেঞ্জ করতে হবে। সেই জন্য এখানে চলে আসলাম নিচের দিকে, আমি ঠিক ইফের আগের ইফটারে এই যে এইখানের পরে এখানে চলে আসলাম, ইফ যদি আমাদের সর্ট ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আমাদের এখানে ইউআরএলে চেঞ্জ নিয়ে আসতে হবে। তো ইউআরএলে কি চেঞ্জ নিয়ে আসবো, ইউআরএলে আমরা যোগ করব, কি যোগ করব, এখানে সর্টের ক্রাইটেরিয়াটা যোগ করব। তো চলুন সেই কাজটা করি। এইখানে আমরা যেটা করব, প্রথমে আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন sorting-এর জন্য যেই এখানে এপিআই ডকুমেন্টেশনে যেরকম রয়েছে প্রথম সর্ট বাই দিতে হবে। তো চলুন সেই কাজটা করি, এইখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে সর্ট বাই,
অ্যান্ড দেন এখানে আমাদের একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। তো সেই ভ্যালুটা প্রিন্ট করার জন্য অবশ্যই এখানে ডলার সিম্বল নিব এবং তার মাধ্যমে করব সোর্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে। তো এখন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে সোর্ট ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন কি টাইটল রয়েছে অ্যান্ড অর্ডারও রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো টাইটেল এবং অর্ডার এই দুইটা জিনিস আমাদের কি করতে হবে, এখান থেকে আলাদা করে নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো আমি আবার নিচের দিকে যাচ্ছি, এইখানে নিচের দিকে যাচ্ছি, ইউজার যেটা সিলেক্ট করবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে প্রাইস অ্যাসেন্ডিং, প্রাইস ডিসেন্ডিং। লক্ষ্য রাখবেন এইখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এরকম ভ্যালু আমাদের কাছ থেকে চাচ্ছে। তো আমরা কিন্তু এই দুইটা ভ্যালুই পাচ্ছি, প্রাইসও পাচ্ছি, অ্যাসেন্ডিংও পাচ্ছি। আমরা চাইলে এখানে কিন্তু সোর্ট বাই টাইটেলও করতে পারি, অ্যাটলিস্ট সেটাও আমি এখানে রেখে দিতে চাই অপশন হিসেবে। তো এইখানে দিচ্ছি টাইটেল অ্যান্ড দেন অ্যাসেন্ডিং, আসলে টাইটেল অ্যাসেন্ডিং, ওকে লেটস কিপ ইট হিয়ার। সো এখানে দিচ্ছি টাইটেল অ্যাসেন্ডিং, টাইটেল A to Z এরকম দিচ্ছি, A to Z, অ্যান্ড দেন আমি নিচে কপি পেস্ট করে নিয়ে আসলাম টাইটেল ডিসেন্ডিং, ডিসেন্ডিং এটা দিচ্ছি Z to H। ওকে, সো আমরা যে কাজটা করলাম এখানে আমরা টাইটেলের জন্য সেট করলাম। এবার বিষয়টা হচ্ছে আপনাকে এখানে সোর্ট বাইয়ের জন্য ভ্যালুটা পাস করতে হবে এবং অর্ডারের জন্য অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং পাস করতে হবে। তো আমরা এখানে দুইটাই পাচ্ছি, বাট মাঝখানে কিন্তু হাইফেন রয়েছে। তো হাইফেনটাকে কিভাবে স্প্লিট করে দুইটা ভ্যালুকে আলাদা করতে হবে সেটা আমরা প্রথমে করে নিতে হবে, অ্যান্ড দেন আমরা ইউআরএলটা ঠিকঠাক করে নেব। সো অর্ডার সোর্ট বাই সেটা তো আমাদের আছে, দেন পরবর্তীতে কিন্তু এখানে শেষ হচ্ছে না, আমাদের কোয়েরির মধ্যে লক্ষ্য রাখবেন অর্ডার সোর্ট বাই, তারপরে হচ্ছে অ্যান্ড দিয়ে অর্ডারও রয়েছে, সেটাও আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সো অ্যান্ড দিব, অ্যান্ড দিয়ে আমাদের এখানে কিন্তু অর্ডার রয়েছে, সো অর্ডার, অ্যান্ড দেন সেই অর্ডারের ভ্যালুটা কি হবে সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তো এবার উভয় ক্ষেত্রেই যদি আমি সোর্ট বাই দিই তাহলে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, আমরা এখানে সোর্ট ক্রাইটেরিয়া দিলে হচ্ছে না, কারণ সোর্ট ক্রাইটেরিয়াতে এরকম আসতেছে টাইটেল অ্যাসেন্ডিং, এখানে এরকম আসতেছে সোর্ট ক্রাইটেরিয়াতে। তো এই সোর্ট ক্রাইটেরিয়া থেকে আমার টাইটেলটাকে আলাদা করে সোর্ট বাইয়ে বসাতে হবে, অ্যাসেন্ডিংটাকে আলাদা করে সোর্টের এখানে অর্ডারে বসাতে হবে। তো সেই কাজটা আমরা করতে পারি নানানভাবে। চলুন আমরা প্রথমে যে কাজটা করি, এখানে আমি আপনাদের জিনিসটা দেখাচ্ছি। সোর্ট সোর্ট ক্রাইটেরিয়া, এখানে জাস্ট সোর্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন সোর্ট ক্রাইটেরিয়াকে স্প্লিট করতে হবে। সোর্ট ক্রাইটেরিয়া ডট স্প্লিট, স্প্লিট করব আমরা কিসের উপর বেস করে, হাইফেনের উপর বেস করে। এবং যখন আপনি হাইফেনের উপর বেস করে এটাকে আপনি ডিভাইড করবেন তখন কি হয় সেটা আমি দেখাতে যাচ্ছি। সো এখানে স্প্লিট সোর্ট ক্রাইটেরিয়া দিচ্ছি, স্প্লিট সোর্ট ক্রাইটেরিয়া, আমরা যেহেতু স্প্লিট করছি, এন্ড দেন সেটাকে আমি প্রিন্ট করে আপনাদের দেখাবো আসলে কি হচ্ছে। চলুন সেই কাজটা করি এখানে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। ওকে, এবং এটা আমি এই মুহূর্তে কমেন্ট করে দিচ্ছি। ওকে, ইউআরএল চেঞ্জ করছি না। চলুন আবার ওইখানে চলে আসলাম, আমি এখান থেকে কনসোলটা ভেরি কুইকলি ওপেন করে নিচ্ছি, রিয়েল কুইক রান করে নেব। সোর্ট বাই আমি যদি এখানে টাইটেল A to Z সিলেক্ট করি, এই যে দেখতে পাচ্ছেন টাইটেল আলাদা হয়েছে এবং অ্যাসেন্ডিং, এবং এটা কিন্তু একটা এরে। সো আমার 0 ইন্ডেক্সের মাধ্যমে প্রথম ভ্যালুটাকে অ্যাক্সেস করতে হবে, 1 ইন্ডেক্সের মাধ্যমে সেকেন্ড ভ্যালুটাকে। তো চলুন সেই কাজটা করি। আমরা এবার ইউআরএল এ কি বসাতে হবে সেটা কিন্তু বুঝতে পারছি, তাই না? তো সেই জন্য আমরা এখানে স্প্লিট সোর্ট ক্রাইটেরিয়া ইন্ডেক্স 0 এবং পরবর্তীটা স্প্লিট সোর্ট ক্রাইটেরিয়া ইন্ডেক্স 1। দ্যাটস অল, জব ডান। লেটস হ্যাভ এ ট্রাই হিয়ার। এখন দেখি আমাদের কি হয়। এখানে আমরা এটা রিলোড করে নিলাম। সোর্ট বাই যদি A to Z দেই, ইমিডিয়েটলি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে সোর্ট বাই প্রাইস লো টু হাই দিই, সেক্ষেত্রে এই যে প্রাইস একেবারে সর্বনিম্ন থেকে এবার সর্বোচ্চের দিকে যাচ্ছে। সো আশা করি এখান থেকে এই জিনিসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, তো আমরা অলরেডি সোর্টিংয়ের কাজ তো করে নিয়েছি, সোর্টিং পারফেক্টলি কাজ করছে। বাট আমাদের এখানে সোর্টিং রিলেটেড যে কোডগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে মুভ করে একটা কম্পোনেন্টস তৈরি করে ফেলি, এতে করে আমরা বেটার ম্যানেজেবল কোড তৈরি করতে পারবো এবং মোর স্ট্রাকচারাল ওয়ে হয়ে যাবে। ওকে, সো এখানে এই যে সোর্টিং রিলেটেড যে কোডটা আছে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এবং একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। কম্পোনেন্ট ফোল্ডারে চলে আসলাম, এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি সোর্ট, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, .jsx, এন্ড এইখানে আমি সেই কম্পোনেন্টটা তৈরি করে নিচ্ছি RFC এর মাধ্যমে। জাস্ট এইখানে আমি রিটার্ন ডিবের জায়গায় এখানে সিলেক্টটা ইউজ করে নিলাম। ওকে, আরেকটা কাজ করতে পারি, এখানে একটু স্টাইলিং এর জন্য এই ডিবের মধ্যেই আসলে আমি রেখে দিচ্ছি। ডিবে একটা ক্লাস দিয়ে দেব, ক্লাস নেম দিয়ে দিচ্ছি সোর্ট, জাস্ট ডিজাইনিং এর জন্য। অ্যান্ড দেন সিলেক্টেও আমি একটা ক্লাস দিতে পারি এবং এখানে একটা লেভেলও অ্যাড করে দিতে পারি। লেভেল অ্যাড করলে এখানে যে ওয়েব অ্যাক্সেসিবিলিটিটা বাড়তে পারে, সেই জন্য আমি এখানে সোর্ট দিচ্ছি এবং এইখানে আমরা দিয়ে দিব সোর্ট বাই, সোর্ট বাই, হোপফুলি থিংস আর মেকিং সেন্স।
অ্যান্ড দেন এখানে সিলেক্টে আমি একটা ক্লাস বসাতে পারি। এখানে যে আমরা এররগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা সর্ট আউট করে দেবো, সমস্যা নেই। আর আইডির ভ্যালুটাও সর্ট দিয়ে দিচ্ছি যাতে করে অ্যাক্সেসিবিলিটি হয় HTML4 এর যে ভ্যালু তার সাথে এক্স্যাক্টলি ম্যাচ রেখে। অ্যান্ড দেন এখানে আর কি করতে পারি, আমি যেমনটা বলছিলাম যে একটা ক্লাস আমি অ্যাড করতে আছি, তো চলুন সেই কাজটা করি। একটা ক্লাস নেম দিয়ে দিই। ক্লাস নেম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে সর্ট সিলেক্ট ইউজ করতে পারি, তো সেটাই করে নিচ্ছি। সর্ট সিলেক্ট, রিয়েল কুইক সর্ট সিলেক্ট। অ্যান্ড দেন এখানে আর কিছু করতে পারি কিনা আমি চিন্তা করছি, আর কোনো স্টাইল এখানে যে ক্লাস নেম অ্যাড করা যায় কিনা, বাট মনে হচ্ছে এখানে আর কোনো ক্লাস নেম অ্যাড করার দরকার নেই। বাট এবার যে ভ্যালুগুলোর জন্য এরর দেখাচ্ছে সেগুলোকে আমাদের রিসিভ করতে হবে, তো চলুন সেগুলোকে রিসিভ করি প্রপসের মাধ্যমে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আরেকটা রিসিভ করব হ্যান্ডেল সর্ট চেঞ্জ, বাট এটাকে আমি যেমনটা বলেছি কনভেনশন অলরেডি আপনারা ফলো করছেন, অন দিয়ে আমরা রিসিভ করব। সো অন হ্যান্ডেল সর্ট চেঞ্জ এবং এখানে দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। এবার যখন আমরা এই কম্পোনেন্টটাকে কল দিব এই দুইটা জিনিস আমাদের পাস করতে হবে, একটা হচ্ছে সোর্ট ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে অন হ্যান্ডেল সোর্ট চেঞ্জ। ওকে, তো চলুন প্রোডাক্টসে চলে আসলাম। এখান থেকে আমাদের সোর্ট যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে আমরা কল দিব এবং সোর্ট কম্পোনেন্টে আমরা কি করব, দুইটা জিনিস পাস করতে হবে আমাদের, অলরেডি আমরা দেখেছি, সেটা হচ্ছে সোর্ট ক্রাইটেরিয়া। সো সোর্ট ক্রাইটেরিয়া পাস করব, সোর্ট ক্রাইটেরিয়া, অ্যান্ড দেন আমরা এখানে অন হ্যান্ডেল সোর্ট চেঞ্জের মধ্যে আমাদের যে ফাংশনটা রয়েছে হ্যান্ডেল সোর্ট চেঞ্জ সেটাকে আমরা পাস করে দেবো, দ্যাটস অল। ফেয়ার এনাফ, জব ডান। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি আমরা বেসিক যে জিনিসটা তৈরি করা হয়ে গেছে। এবার চলুন স্টাইলিংয়ের কাজটা করে নিই। তো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মিস করেছি, যদি এপিআই ডকুমেন্টেশনটা পড়েন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেন্ডিং এর জন্য এএসসি এবং ডিসেন্ডিং এর জন্য ডিএসসি ইউজ করতে হবে। তো আমি এখানে যে জিনিসটা মিস করেছি আপনারা নিশ্চয়ই এটা মিস করেনি, এই জায়গায় আমি ডিসেন্ডিং এর জন্য মিস করেছি ডিই, এখানেও আমি মিস করেছি, দুটো জায়গা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনাদের এপিআই যখন বিল্ড আপ করবেন ব্যাকএন্ডের জন্য সেটা ডেফিনেটলি একটা ভালো ডকুমেন্টেশন রাখবেন যাতে করে সেটা যাতে ফ্রন্ট এন্ডে খুব ইজিলি ইউজ করা যায়। তো চলুন আমরা দেখে নিই এগুলো আসলে কাজ করছে কিনা। আমি এখানে রিলোড করে নেব এবং এখানে যদি টাইটেল A to Z দেখতে চাই সেক্ষেত্রে প্রোডাক্ট 300 থেকে শুরু হচ্ছে, দেন A B এরকম যাবে। দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যালেন্স রয়েছে। দেন আমরা যদি Z to A উল্টো দিকে আসতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি I থেকে শুরু হচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। ওকে, ফেয়ার এনাফ। দেন ইয়েলো, মোস্ট প্রবাবলি এখানে কোনো একটা স্পেস আছে, বাট দেখতে পাচ্ছি এখানে পারফেক্টলি কাজ করছে। এখানে W, ওকে ফেয়ার এনাফ। নাম্বার 4-এ যাচ্ছি S এর পরে দেখতে পাচ্ছি ওকে R, সো অবশ্যই এখানে ঠিকমতো কাজ করছে। আমরা চলে যাব CSS ফাইলে। CSS ফাইলে এখানে সার্চ অ্যান্ড সোর্টের মাঝখানে চলে আসলাম। সোর্টের জন্য যে কাজটা করবো প্রিটি সিম্পল, মার্জিন বটম আমি এখানে নিব 20 পিক্সেলের মতো, বা যেটা REM এ যদি বলি 1.8 REM এর মতো নিতে পারি। অ্যান্ড দেন এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি, ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নিয়ে নিতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে করে সেন্টারে চলে যায়, এবং অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করে নিচ্ছি, অ্যালাইন আইটেম সেন্টার, সব কিছু যাতে করে সেন্টারে চলে আসে। ওকে, ফেয়ার এনাফ। আমরা চাইলে এটাকেও কিন্তু সেন্টারে নিয়ে যেতে পারতাম, অথবা এই দুইটাকে আমরা কি করতে পারি, ডানে বামে রাখতে পারি, সেটাই আমরা ফাইনালি করব আমার কাছে মনে হচ্ছে। তো চলুন সেই কাজটা করি। সোর্টিং আর সার্চিং এই দুইটাকে আমরা ডানে বামে রেখে দিই শুরুর দিকে। তো সেই জন্য প্রোডাক্টসে চলে যাব। প্রোডাক্টসে আসার পর এই যে এটা হচ্ছে আমাদের সোর্টিং, এটা হচ্ছে সার্চিং অ্যান্ড সোর্টিং, এবং এটাকে একটা ডিবের মধ্যে রেখে দিতে পারি। ডিবের নাম দিয়ে দিচ্ছি অ্যাকশনস, অ্যাকশনসের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। ওকে, এবার এই অ্যাকশনস ডিপটা আমার সিলেক্ট করতে হবে, CSS এ চলে যাচ্ছি, চলে আসলাম এখানে অ্যাকশনসের মধ্যে আমি যে কাজটা করব ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই জিনিসগুলো ইউজ করব। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে উভয়ে সেন্টারে চলে এসেছে এবং তাদের মধ্যে হয়তো একটা গ্যাপ দিতে পারি, সেই জন্য এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আমরা যেটা করতে পারি এখানে স্পেস বিটুইন অথবা স্পেস ইভেনলি দিতে পারি। ওকে, সো স্পেস ইভেনলি দিলাম, দেখতে পাচ্ছেন দুইটাই চলে এসেছে এখানে, ফাইন, দ্যাটস নাইস, গুড। এবং এখানে যদি আমরা সিলেক্ট করি সব কিছু পারফেক্টলি দেখাচ্ছে। ওকে, আর কি করতে পারি চলুন কন্টিনিউ করি। সোর্টের সিলেক্টের জন্য আমি স্টাইল অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার লাস্ট কাজ, সোর্ট সিলেক্ট। এবং সোর্ট সিলেক্টে আমি যেটা করব, যখন সিলেক্ট হবে তখন মার্জিন লেফটটা আমি এখানে কমিয়ে দেবো, একটু অ্যাড করব, অথবা 0.5 REM এর মতো বা 6 REM এর মতো। অ্যান্ড দেন প্যাডিং দিব 5 পিক্সেলের মতো। এগুলো হচ্ছে সিলেক্ট অপশনের জন্য স্টাইল করছি, 5 পিক্সেল, আমি পিক্সেলের পরিবর্তে 0.5 REM দিতে পারি। অ্যান্ড দেন ফাইনালি কিছুটা বর্ডার দিব, বর্ডার দিতে পারি এখানে 0.1 REM। অ্যান্ড সলিড কালারটা হিসেবে #CCC এই কালারটা দিতে পারি। অ্যান্ড ফাইনালি কিছুটা বর্ডার রেডিয়াস দিব, দ্যাটস অল। এতটুকু কাজ করে নিলাম। এবার 0.5
REM এর মতো বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। ওকে, চলুন এখানে যখন সিলেক্ট করছি যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে স্টাইল করা হয়ে গেল। তো এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ স্টাইল হয়তো আমি সার্চিং এর জন্যও দিতে পারতাম। তো সেই জন্য আমি এখান থেকে প্যাডিং, বর্ডার রেডিয়াস এই জিনিসগুলো কপি করে নিচ্ছি। সার্চিং এর জন্য চাইলে এই কাজটা করতে পারি, এখানে পেস্ট দিয়ে করে দিই এগুলো। এবং এবার দেখি সার্চিং এর ক্ষেত্রে কি দেখাচ্ছে। ফাইন, ওকে, সার্চের যে ডিপটা সম্ভবত আমি সিলেক্ট করেছি সেটা আমি চেক করে নিচ্ছি। সার্চের ইনপুট ফিল্ড আসলে এখানে টার্গেট করব, সেই জন্য সার্চ ইনপুট ফিল্ড চলে যাবো আবারও। আমি ডিজাইনিংয়ে চলে যাচ্ছি, চলুন সার্চ ইনপুট ফিল্ড, সার্চের ইনপুট ফিল্ডটাকে আমি এখানে সিলেক্ট করছি। এবং এবার দেখতে পাচ্ছি এখানে স্টাইলের কাজটা মোটামুটি হয়ে গেছে। অ্যান্ড দেন আর চাইলে এখানে আমরা কোনো কিছু করতে পারি কিনা সেটা আমরা চেক করছি। এটা একটু উপরের দিকে মনে হচ্ছে এটার তুলনায়, তাই না? সো আমরা চাইলে এটাকেও একটু উপরে তুলতে পারি। তার কারণ কি, সার্চে মার্জিন বটম রয়েছে, দুইটাতে মার্জিন বটমটা আলাদা আলাদা দেখতে পাচ্ছি, এবং দুইটাতে যদি আমি যে কাজটা করি 1.2 REM এর মতো দিয়ে দিই তাহলে বেটার হবে দুইটাই। এই যে এবার অ্যালাইনমেন্ট ঠিকঠাক রয়েছে। ওকে, সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এতটুকু থাকবে, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখে নিলেন সোফার। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটা অর্ডারে তৈরি করেছি, সো অর্ডার ফলো করতে হবে আপনাদের। প্রথমেই আমি আপনাদের কি দেখিয়েছি, রাউটিং, বিস্তারিতভাবে অনেক কিছু রাউটিং থেকে শিখেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য রাউটিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দেন আপনারা দেখেছেন পেজিনেশনে কাজ করা, যেটা খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখেছি, এই যে পেজিনেশন। তারপর আমরা শিখেছি সোর্টিংয়ের কাজ করতে হয় কীভাবে, এবং ফাইনালি আমরা দেখলাম সার্চিংয়ের কাজ দেখেছি। দেন এইবার দেখলাম আমরা সোর্টিংয়ের কাজটা। চলুন আর কি কি শেখা যায় আমরা কন্টিনিউ করি।